সুম্মা আনতুম, এরপরে তোমরা কি করলে? হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, যখনই তোমরা ক্ষমতায় গেলে আর আমি আল্লাহ যখন তোমাদেরকে ক্ষমতার মসনদে বসাইয়া দিলাম, তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমার জাতির মধ্য থেকে যারাই তোমার পথ এবং তোমার মতের ছিল না, তোমার ধর্মের ছিল না, কিংবা তোমার আদর্শ চিন্তায় ছিল না, ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তাদের প্রত্যেকের নামে এমন ভাবে মামলা হামলা করলে, ভয়ভীতি দেখালে, শেষ পর্যন্ত ঘর সাইরা দেশ সাইরা তারা পালাতে বাধ্য হইল। এটা আল্লাহর কাছে চরম অপছন্দের কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم। আমার সাথে জবান খুলে সুপ্রশিত কণ্ঠে সকলে তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل এ দুনিয়া পরে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله বাজিছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওড়ে নিশান বালাগাল كشف الدجى بجماله
حسنت جميع خصاله আমি খুব সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। কোরআনের কথা পুরোটাই কার? জোরে বলেন, আর একটু জোরে বলেন, ভালো করে বলেন, কথা কার? আল্লাহর। এটা কালামুল্লাহ, কালামু রব্বি। এর মধ্যে মানুষ সম্বন্ধে কথা আছে, কিন্তু মানুষের কোনো কথা নাই। কথাটা বুঝতে পেরেছেন? মানুষ সম্বন্ধে কথা আছে, কিন্তু মানুষের কোনো, জিন সম্বন্ধে কথা আছে, জিনের কোনো কথা নাই। রসুল সম্বন্ধে কথা আছে, কিন্তু রসুলের একটি শব্দ এখানে নাই। সুবহানাল্লাহ বলেন। বরং রসুলের এই সাধ্য নাই যেখানে যা আছে তার থেকে ব্যতিক্রম করে কিছু বলতে পারে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতির। আমার রসুল যদি আমি যা বলেছি তার থেকে একটু উলট পালট করে কথা বলতো, তাহলে আমি তার হাতটা চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে রোধ করে দিতাম, জিহ্বাটা কেটে ফেলতাম। আল্লাহু আকবার। এর বাইরে একটি কথা বলার সুযোগ তার নাই। যা আছে পুরোটাই আল্লাহর। যা আছে সবটাই বিশ্ব মানবতার জন্য, সবটাই মানুষের কল্যাণের জন্য। এর বাইরে যারা যাবে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও জাহান্নামী। কথা সোজা না বাঁকা মনে হচ্ছে? খুব সোজা। অতএব এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের জানা, মানা, শোনা এবং সে অনুযায়ী নিজেদেরকে গঠন করা, সুন্নত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব নাকি সুন্নতে কিফায়া, মানে সুন্নতে মুআক্কাদা, কোনটা হবে? কোরআনে যা আছে তা মানা কি? জোরে বলেন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। হে রাসূল, আমি এই কোরআনের বিষয়কে মান্য করা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি করা হয়েছে বলেন? আমরা জানি নামাজ পড়া ফরজ। নামাজ তখনই ফরজ যখন কোরআনের মধ্যে ফরজ করা হয়েছে। রোজা তখনই ফরজ যখন কোরআনের মধ্যে ফরজ বলে উল্লেখ করা হয়েছে। হজ তখনই ফরজ হয়েছে যখন কোরআনের মধ্যে হজকে ফরজ করা হয়েছে। এর আগে হজ ফরজ ছিল না, এর আগে নামাজ ফরজ ছিল না, এর আগে রোজা ফরজ ছিল না। যখন কোরআনে বলে পর্দা করা ফরজ, তখনই কেবল পর্দা করা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন যখন বলে এটা হারাম, তখন সেটাকে গ্রহণ করা হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। সুতরাং এই মহান কিতাবের মধ্যে যা আছে তা শোনা, জানা, মানা আমাদের উপরে ফরজ। আর এই ফরজ আদায় করেছি কিনা এই ব্যাপারে আল্লাহ পরকালে জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন। হে রাসূল, তোমার রবের কসম, আল্লাহর কসম, আল্লাহ নিজে খেয়ে বলছেন এই কোরআনের ব্যাপারে আমি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসাবাদ করবই করব। প্রধানমন্ত্রীকেও কোরআনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি কোরআন পড়েছো কিনা। কারণ আল্লাহর জিজ্ঞাসা করার অধিকার আছে না নাই? আরে আসতে বললেন এটাও। জো বাইডেনকে জিজ্ঞাসা করার অধিকার আল্লাহর আছে না? প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ যে কোরআনের মধ্যে আমি যা নাজিল করেছি সেগুলো মানছো কিনা।
নাকি আমি যা বলেছি তার বিপরীতে কাজ করেছ? এ ব্যাপারে আল্লাহ পাই টু পাই জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ যেন আমাদেরকে ওই জিজ্ঞাসার জবাব দেওয়ার মতো তৌফিক এবং আমল করে যাওয়ার মতো তৌফিক দেন, বলেন আমিন। সুতরাং বন্ধুগণ, আসুন আমরা সরাসরি এই কোরআনের মধ্য থেকে কিছু কথা বলি এবং পরস্পরে শেয়ার করি। কাগজ কলম থাকলে আপনারা লিখে নেওয়ার চেষ্টা করেন। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, কোরআনের মধ্যে যা আছে আমি হুবহু সেটাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের এই কথাগুলো আপনারা মেনে নিতে পারবেন? এই যে আসতে বললেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, রাইট। এই বৃদ্ধ মানুষগুলোর আওয়াজ বড় হয়ে যাচ্ছে। যুবকরা বলেন দেখি, এই কোরআনের মধ্যে যা আছে আমরা কি মেনে নিতে রাজি আছি? ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হতে পারে, এই সমস্যাটা আমি আগে একটু বলে নেই, আমার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। সেটা হচ্ছে কোরআনের কথাই দেখা গেল আপনি চলেন এক রকম, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আর এক রকম। এখন দুইটার মধ্যে কন্ট্রাডিক্টিভ হয়ে গেল, এখন একটা বাদ দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি বাদ দেবেন? কোরআন বাদ দেবেন না নিজের মতামতকে বাদ দিবেন? পারবেন? জিহাদ কিন্তু শুরু হয়ে গেছে। জিহাদ কি বলেন? শুরু হয়ে গেছে। নিজের নফসের বিরুদ্ধে লড়াই করতে হবে কোরআন দিয়ে। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, সর্বোচ্চ জিহাদ করো কোরআন দিয়ে। তাহলে আমরা কোরআনকে বিজয় দেব, নিজের মতকে বিজয় দেব না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন একরকম, আপনার পীর বলে আর এক রকম। এখন কি করবেন? বাদ তো একটা বাদ দিতে হবে, বলেন তো দেখি। পীর বাদ দেবেন না কোরআন বাদ দেবেন? পারবেন? যেই পীরের কথা কোরআনের সাথে মেলে না ওটা পীর নয়, ওটা ভণ্ড, ঠিক না বলেন? এই পীরকে বাদ দিয়ে কোরআনকে মেনে নিতে পারবেন? আল্লাহ কবুল করুন। তৃতীয় কোশ্চেন, আবার বলি, আপনার মুরব্বী একরকম তালিম দিছে আপনাকে, আর কোরআনের মধ্যে আল্লাহ তালিম দিচ্ছেন ভিন্ন। এরকম যদি হয় সেই ক্ষেত্রে একটা বাদ দিতে হবে। বলেন তো দেখি, কোরআন বাদ দেবেন না মুরব্বী বাদ? এরকম 1 লক্ষ মুরব্বী কোরআনের এক আয়াতের কাছে নাই, ঠিক না বলেন? হাজার মুরব্বী বাদ দিতে পারি, কিন্তু আল্লাহর কোরআনে একটি অক্ষরও বাদ দিতে পারি না। চূড়ান্ত এবং শেষ কোশ্চেন, আপনার নেতা আপনার নেত্রী বলে একরকম, আল্লাহ কোরআনে বলেছেন আর এক রকম। খুব জটিল কথা। সেই মুহূর্তে আপনি কোরআন বাদ দেবেন নাকি কোরআনের বিপরীতে যে নেতা নেত্রী তারে বাদ দিবেন? পারবেন? প্রয়োজনে পীর বাদ, কোরআনের সাথে না মিললে মুরব্বী বাদ, কোরআনের বিপরীত হলে নেতা নেত্রী বাদ। আল্লাহর কোরআন কি মেনে নেব এবং নিজের নফসকে এখানে কোরবান করে আল্লাহর কোরআন যেটা বলেছে সেইটাকেই আমি প্রাধান্য দেব, মানব এবং এর উপরে আমল করব। এই রকম সাহস, এই রকম ইমানি চেতনা যার যার আছে তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। হাত উঁচু করে রাখুন, আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি কোরআনকে নিয়ে আমাদেরকে বাঁচার তৌফিক দাও। মৃত্যুর সময় কোরআনের কথা নিয়েই যেন মরতে পারি, তৌফিক দাও। তোমার দরবারে যেন কোরআন নিয়ে হাজির হতে পারি, সে তৌফিক দাও, বলেন আমিন। কোরআন নিয়ে যারা হাজির হবে তারা জান্নাতি। আজকে আপনি কোরআন নিয়ে থাকেন, আগামীকাল কোরআন আপনার পক্ষে থাকবে। আল্লাহ নবী বলেছেন, মা মিন শাফিঈন আফজালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কেউ করতে পারবে না, না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। তার কারণ কোরআন যাকে সুপারিশ করবে তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ। তা দুনিয়ায় আপনি কোরআনের পক্ষে থাকলেন, পরকালে আপনি কোরআনকে পক্ষে পাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন,
আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। আপনি দুনিয়ায় কোরআনের পক্ষে, কোরআন পরকালে আপনার পক্ষে দলিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আবার ভিন্নভাবে বলেছেন, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরে কোরআন পড়ো, কারণ এই তিলাওয়াত কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, তাহলে কোরআন দুনিয়ায় কোরআনের পক্ষে আছেন, পরকালে কোরআন আপনাকে পক্ষে জান্নাতে পৌঁছে দিবে। আর যারা দুনিয়ায় কোরআনের বিপক্ষে, তাদের অবস্থাটা কি? আল্লাহ নবী বলেছেন, শোনো, কিয়ামতের ময়দানে কোরআন তার বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আমার কথা আপনাদের হয়তোবা আজকে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, বক্তাদের কথা কতই তো বলে, নবীর কথা বলছি, কোরআন থেকে বলছি, একটি কথাও বানানো নয়। আল্লাহ নবী বলেছেন, শোনো, ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাদানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা, ও মাবুদ, দুনিয়ার বুকে কিয়ামতের দিন কোরআন আল্লাহর সামনে কথা বলবে, আর যে ব্যক্তি কোরআনের বিপরীতে ছিল ওই ব্যক্তিও সেখানে হাজির যখন হবে, কোরআন তখনই কথা শুরু করবে আর বলবে, আল্লাহ এই সেই ব্যক্তি, ইন্না আবদাকা হাদা, এই হলো তোমার সেই বান্দা, ইত্তাখাদানি মাহজুরা, যে দুনিয়ায় আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আমাকে তিলাওয়াত করে নাই, আমাকে জানে নাই, আমাকে মানে নাই, আমাকে বোঝে নাই, আমাকে খোঁজে নাই। এমন কি তোমার ভিতরে আমার ভিতরে যে আইন কানুন বিধি বিধান ছিল, এইগুলোর প্রতি তার কোনো ভ্রুক্ষেপ ছিল না, কোনো যত্ন ছিল না। আমাকে বানিয়েছে এক অপায়া, অকর্মণ্য, উচ্ছিষ্ট এবং অতিরিক্ত এক বিষয়, হইলেও হয় না হইলেও হয়, এইরকম একটা বিষয় বস্তুতে আমাকে পরিণত করেছে। অতএব আজকে এই ব্যক্তির বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম, ফাকদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। আজকে কোরআনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আপনার এই মামলাটি যিনি আসামি হলেন কোরআনের কারণে, এই মামলাটা কিয়ামতের দিন বিবাদী যাকে বানানো হলো, আসামি বানানো হলো, তার জন্য নাজাতের ওসিলা হবে। তার কারণ এ ব্যক্তি জীবনে চোর না, গুন্ডা না, ডাকাত না, জেনাকার না, ধর্ষণকারী না, মাদক পাচারকারী না, এমনকি সামাজিক মূল্যবোধ এবং অবক্ষয়কারী নয়। সে একজন সমাজের মধ্যে শান্ত সুষ্ঠু কোরআনের দায়ী। এই অপরাধে যদি মামলা খান, এই মামলার নথিটা কিয়ামতের দিন আপনার পক্ষে জান্নাত দেখাবে। তার কারণ আপনার অপরাধ একটাই, আপনি আল্লাহর কোরআনের কথা বলেন। কিন্তু যে মামলাটি দিল, যে মামলার বাদী হয়ে কোরআন ওয়ালাকে মামলা দিল, তার অবস্থা কি হবে? আপনি কেন এই মামলা দিলেন? আপনারা উচিত ছিল কোরআনের পক্ষে কথা বলা, আপনারা উচিত ছিল কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার জন্য ভূমিকা পালন করা। এটা নবীদের কাজ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান। আপনি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কোরআনের বিপরীতে চলে গেলেন, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হবে। তার কারণ কোরআন বলবে, ফাকুদি বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ তুমি আজকে বিচার ফয়সালা করে দাও। আল্লাহ কি বিচার করবেন, কি রায় দেবেন, এটা আবার আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারার 39 নম্বর আয়াতে। কোরআন পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারাই এই কোরআনের মামলা খাইলো আর আমার কোরআনকে অস্বীকার করলো, আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করলো, তাদের জন্য রয়েছে জাহান্নাম। অনন্তকাল তারা জাহান্নামেই পড়ে থাকবে, কোনোদিন জান্নাত পাবে না। কেমন, সেটার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেছেন,
ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, ঠিক তেমনই কোরআনহীন মানুষ, কোরআন বিরোধী গোষ্ঠী জান্নাতে প্রবেশ করা তেমনই অসম্ভব। এর চেয়ে বড় আর কোনো কথা আছে? নাই। অতএব কোরআনের এই মহান বাগানে আপনি আসতে যেন না পারেন, শয়তান ওত পেতে আছে। আর একটা ছোট্ট উক্তি বিশ্বনবীর পবিত্র জবান থেকে, যেটা নবী বলেছেন, আমি জানিয়ে দিচ্ছি। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যখন কোরআনের ময়দানে যায়, ইয়াতাআল্লামু আও ইউআল্লিমা, হয়তো সে কোরআন শিখবে, না হয় শেখাবে। যেমন বক্তারা এসেছেন কোরআনের কিছু কথা শেখাতে, আর আপনারা এসেছেন শিখতে। এই দুই গ্রুপের জন্য সওয়াব হলো এই যে ময়দানের আলোচনা, কোরআনের তালিম, দার্স, তাফসীরের শেষ পর্যন্ত যারা অপেক্ষা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জাযা হলো হাজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা। তিনবার নবী বলেছেন পূর্ণ একটি হজ এবং পূর্ণ একটি উমরার সওয়াব, পূর্ণ একটি হজ, পূর্ণ একটি উমরার সওয়াব, পূর্ণ একটি হজ এবং পূর্ণ একটি উমরার সওয়াব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বোঝা গেল কি, আপনি এখানে বসেছেন মানে একটি পূর্ণ উমরা এবং পূর্ণ হজের সওয়াব পাবেন। শয়তান কি এটা বরদাস্ত করতে পারে? এই জন্য আপনার বাইরায় ঘোরায়, এই জন্য আপনাকে বাইরায় ঘোরাচ্ছে। আপনি যেন এত বড় নিয়ামতপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হতে পারেন, এই জন্য আপনাকে বাইরায় ঘোরাচ্ছে। এটা জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ। আসুন সরাসরি কোরআন থেকে আমরা এইভাবেই কিছু কথা শুনতে শুনতে আজকের সময়গুলো কাজে লাগিয়ে দিই। আল্লাহ মঞ্জুর করুন, বলেন আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাত্তা ইযা আতাওয়া আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين آمنت بالله। অর্থ হচ্ছে, হে তামাম বিশ্বের সমগ্র মানব জাতি, স্মরণ করো
একটি ঐতিহাসিক সেই ঘটনা যা ঘটেছিল আজ থেকে নিয়ে প্রায় 4000 বছর আগে। কত বছর আগের ঘটনা এটা? আরো জোরে বলেন। 4000 বছর আগে তাম দুনিয়ার প্রেসিডেন্ট, তাম দুনিয়ার বাদশাহ, তাম দুনিয়ার সরকার প্রধান সুলাইমান। সুবহানাল্লাহ। কতটুকুর প্রধান? বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ, এশিয়া মহাদেশ না, তাম পৃথিবী। 3.5 লক্ষাধিক সৈন্য নিয়ে অশ্বারোহী, উষ্ঠারোহী, গাধায় আরোহী আছে, খচ্চরের পিঠেও বাহন আছে, পদাতিক বাহিনী এবং বিভিন্ন সেক্টরে সৈন্যবাহিনীকে নিয়ে যখন তিনি লং মার্চ কিংবা বড় রকমের কোন সেনা অভিযানে বের হয়েছে। কত সংখ্যক আছে এই বাহিনীতে? 3.5 লক্ষ। বিশাল সৈন্যবাহিনী, এর মধ্যে হাতি আছে, হস্তি বাহিনীও আছে। যখন তিনি আসতেছেন, 2 পাহাড়ের মধ্যবর্তী একটি জায়গা, যেটাকে আরবিতে বলে অদুন। অদুন শব্দের অর্থ হচ্ছে 2 পাহাড়ের মধ্যবর্তী যেই জায়গাটা থাকে এইটাকে বলে অদ। খেয়াল করেছেন কিনা? এটাকে আরবিতে কি বলে? 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গা দিয়ে যখন তিনি অতিক্রম করতেছিলেন, ওইখানেই বসবাস করত পিঁপড়ার দল, বিশাল পিঁপড়া বাহিনী। পিঁপড়াদের বাসা আছে না, আপনারা দেখেছেন? গ্রাম, মাটির মধ্যে থাকে পিঁপড়া। এটা থাকে বালুর মধ্যে। এটাকে বাংলায় বলে উপত্যকা। 2 পাহাড়ের মাঝখানে যে সমতল জায়গা, এটাকে বাংলায় কি বলে? উপত্যকা। আরবিতে বলে ওয়াদুন। পিঁপড়ার সর্দার প্রধান, মানে পিঁপড়া প্রধান, পিঁপড়ার সর্দার যিনি সরকার প্রধান, সে তার সমস্ত জনগণকে ডেকে বলল, তার জনগণকে, পিপিলিকা, রাইট, এই তো আমার শ্রোতারা শক্ত হচ্ছে আস্তে আস্তে। জনগণকে ডেকে বলল, আইয়ুহান নামল, হে আমার পিঁপড়া অধিবাসীরা, উদখুলু ফি মাসাকিনাকুম, তোমরা তোমাদের যার যার ঘরের মধ্যে ঢুকে পড়ো, প্রবেশ করো। সুলাইমান এবং তার হস্তি বাহিনী, অশ্ব বাহিনী, যেটা ঘোড়া বাহিনী, হস্তি বাহিনী, পদাতিক বাহিনী, এই যে বিশাল বাহিনী নিয়ে 3.5 লক্ষাধিক সৈন্য আসতেছে, এরা মনের অজান্তি না বুঝে তোমাদেরকে পিষে শেষ করে দিবে। অতএব বাঁচতে হলে ঘরের ভেতরে ঢুকে পড়ো। অহুম লা ইয়াশউরুন, তোমরা পদপিষ্ট হয়ে মারা যাবে, হয়তোবা তারা জানতেও পারবে না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রায় 3 লক্ষাধিক জীব জন্তু সৃষ্টির ভাষা বোঝার ক্ষমতা দান করেছে। পাখির ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন, কীট পতঙ্গের ভাষা বুঝতেন, চাঁদ কি বলে এটা তিনি বুঝতেন, নক্ষত্রগুলো একে অন্যের সাথে কি কথা হয়, সূর্য সকালবেলা উদিত হয়ে কি বলে, সমুদ্রের ঢেউ কি কথা বলে, পশু পশুর সাথে কি কথা বলে, পিঁপড়া পিঁপড়ার সাথে কি বলে, মৌমাছি মৌমাছির সাথে কি বলে, মেঘের গর্জনের মধ্যে কি কি কথা হচ্ছে, বৃষ্টিগুলো কি আওয়াজ দিয়ে জমিনের দিকে নাজিল হচ্ছে,
পাতায় পাতায় কি কথা হয়, সাপের মধ্যে কি কথা হয়, গরুর মধ্যে, আবার কুকুর এবং বিড়ালের মধ্যে কি কথা হয়, এই রকম সব কথাগুলো বোঝার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন সুলাইমানকে দান করেছিলেন। সকলের ভাষা তিনি বুঝতেন বলেই রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত হয়েছিল। আর মানুষের ভাব ভঙ্গি, কথা, আবেগ, অনুভূতি, ব্যথা, এটা যখন বুঝে তখন সেই সরকার সফল হয়। আর যদি মানুষের কথাগুলো না বুঝে সাইন্সিয়াদের কথা শুনে আর নিজের ইগোকে ব্যয় করে, তখন বেশি দিন লাস্টিং করে না। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ায় কথা বলছেন, এই কথাগুলো পয়গম্বরের কানের মধ্যে গিয়ে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম এই জায়গায় যখন পৌঁছে গেলেন, তখন পিঁপড়ার সর্দারকে বাম হাত দিয়ে ধরে ডান হাতের তাড়ার মধ্যে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকান, একটা মুস্কি হাসি দিলেন এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা, তোমার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? আল্লাহ, আমার পিঁপড়াগুলো যেন ক্ষতির মধ্যে না পড়ে, সেই জন্য যেন সেভ করতে পারি। এই পিঁপড়ার কষ্ট এবং পিঁপড়ার ব্যথা, পিঁপড়ার তাড়াহুড়া, পিঁপড়ার আবেগ পর্যন্ত বোঝার ক্ষমতা তুমি আমাকে দান করেছো। আল্লাহ তাআলা শুধু এটাই নয়, বরং তুমি আমাকে এবং আমার পিতা দাউদ পয়গম্বরকেও দান করেছিলা রাজত্ব। মানুষের মনের কথা, মানুষের মনের অভিব্যক্তি, বেদনা, আবেগগুলোকে আমরা যে বুঝে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে আমলে সলেহ করে যাচ্ছি, নেক কাজ করে যাচ্ছি, সেই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি। আর তুমি নেককারদের সাথে আমাকে শামিল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে দুঃখীর দুঃখ বুঝে, বেদনায় বিদরিত মানুষের হৃদয়ের কষ্টকে অনুধাবন করা সরকারের কাজ, সরকার প্রধানের কাজ। আর সেই ব্যথা দূর করে দেওয়াটাই হলো নেক কাজ। সেই ব্যথা দূর করা কি? জোরে বলেন, নেক কাজ। আমার বন্ধুগণ, আসুন আমরা সরাসরি এই দুই আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। সূরার নাম সূরাতুন নমল। সূরার নাম কি? নমল। নমল শব্দের অর্থ হচ্ছে পিপীলিকা। সূরার মধ্যে সর্বমোট 93টি আয়াত আছে এবং 7টি রুকু আছে। মক্কায় অবতীর্ণ এই সূরা। আমি আপনাদের উদ্দেশ্যে এখান থেকে 17 এবং 18 এই দুটি আয়াত, 18 এবং 19 এই দুটি আয়াত তিলাওয়াত করে তার সরল অনুবাদ করেছি। সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়াকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরার নামই দিয়েছেন, সূরার নাম সূরা নমল, পিঁপড়ার সূরা। সুবহানাল্লাহ। আপনার কাছে এটা পিঁপড়া, কিন্তু আল্লাহর কাছে সৃষ্টি। সুবহানাল্লাহ পড়েন। পিঁপড়ার একটা পা, পিঁপড়ার একটা পা, 8 পায়ে চলা পিঁপড়ার একটা ছোট্ট পাও কি পৃথিবীর কোন সরকার তৈরি করেছে? কারণ পিঁপড়া যিনি তৈরি করেছেন, পিঁপড়া সম্বন্ধে তিনিই কথা বলতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, খেয়াল করুন, আপনি আমি বলি পিঁপড়া, কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে পিঁপড়া এমন এক আজীব প্রাণী যা পৃথিবীতে যতদিন আল্লাহ বাঁচাইয়া রাখে 1 সেকেন্ডও ঘুমায় না। যেই দিন পিঁপড়া ঘুমাইয়া যায় সেই দিন আর বাঁচে না। একটা প্রাণী যে কখনো ঘুমায় না, প্রাণীটার নাম কি?
পিঁপড়া। মানুষের নাকের মধ্যে যেই পাওয়ার আছে, ঘ্রাণ ক্ষমতা আছে, তার চেয়ে 27 গুণ বেশি ক্ষমতাশীল একটা প্রাণী, নাম হইল পিঁপড়া। কত গুণ বেশি? 27 গুণ। আপনি যাওয়ার সময় জিলাপি কিনে নিয়ে যাবেন। এগুলো নেয় না অনেক সময় বাসায়? জিলাপির প্যাকেট, যেটা মোচা, এইটাকে আপনি নিয়ে রাত হয়তো বা 11টা 12টা বেজে যাবে বাসায় পৌঁছতে, আপনি সুকেজের উপরে, আলমিরার উপরে রেখে দিলেন বা ফ্রিজের উপরে। আপনার বাচ্চারা জিলাপি খুব পছন্দ করে, এমনকি আপনার ওয়াইফ এবং মাও জিলাপি পছন্দ করে। তা আপনি দেখবেন কেউ খবর পায় নাই সকাল 10টা পর্যন্ত, কিন্তু ওই রাত থেকেই এক দলে খবর পাইয়া দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নাকি হাসিল করতে আছে। নাম কি? দেখছেন? পিঁপড়া এমন এক প্রাণী, এই পৃথিবীতে বিজ্ঞানীরা হাজার রকমের বিপদ এবং মুসিবতকে সামাল দেওয়ার জন্য বিভিন্ন যন্ত্র আবিষ্কার করেছে, স্যাটেলাইট আবিষ্কার করেছে। সমুদ্রের মধ্যে ঝড় হয় আগেই জানান দিতে পারে, আবহাওয়ার খবর দেয়। গায়ে জ্বর মাপার যন্ত্র আছে, ল্যাক্টোমিটার দিয়ে দুধের মধ্যে কি পরিমাণ পানি দিয়েছে বোঝার যোগ্যতা আছে। ঝড়ো হাওয়া কখন শুরু হবে বোঝা যায়। এমনকি ব্লাড টেস্ট করে ব্লাডের মধ্যে কি পরিমাণ চর্বি আছে, সুগার আছে, ব্লাডের মধ্যে কোনো জার্ম আছে কিনা, এমনকি কি পরিমাণ অ্যালার্জি আছে, কি পরিমাণ ক্যান্সারের কোন জার্ম আছে কিনা, সবকিছু তিল তিল করে আইডেন্টিফাই করতে পারে। কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞানীরা একটা জিনিস আবিষ্কার করতেই পারে নাই, এই যে ভূমিকম্প হয়ে যায়, এই ভূমিকম্প আসার 1 সেকেন্ড আগেও বিজ্ঞানীরা কাউকে সতর্কবাণী দিতে পারে না, সিগন্যাল দিতে পারে না, ঠিক কিনা? কেউ বলতে পারে? পারে না। আবহাওয়া মেঘ আসছে সমুদ্রের মাঝখানে, তীরবর্তী অঞ্চল থেকে 8000 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মধ্যে বড় নিম্নচাপ তৈরি হয়েছে, এই খবর পর্যন্ত দেয়। কিন্তু এই 1 সেকেন্ড আগেও বলতে পারে না ভূমিকম্প। এই যে কয়দিন আগে, যেন 2 দিন আগে ভূমিকম্প হলো না? হ্যাঁ, কত বড় ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশে সোমবার, গতকাল, হ্যাঁ গতকালই তো, শনিবার, রাইট, 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ। তাহলে আপনি দেখুন, 1 মিনিট আগেও জানে না। কিন্তু ছোট্ট একটা প্রাণী পিঁপড়া, এই পিঁপড়ার মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সেন্সর বসিয়ে দিয়েছেন, এমন একটা যন্ত্র বসিয়ে দিয়েছেন, অনুভূতি শক্তি বসিয়ে দিয়েছেন। 72 ঘন্টা আগে পিঁপড়ার মাথার ভিতরে জাগ্রত হয়ে যায় কত ঘন্টা পরে বড় রকমের ভূমিকম্প হবে, বড় রকমের প্লাবন হবে। 72 ঘন্টা আগে। এই জন্য দেখবেন আবহাওয়া একেবারে স্থির, ঝড়ো হওয়ার কোন লক্ষণ আপনার চোখে পড়ে না, কিংবা আপনি দেখবেন আকাশে কোনো মেঘের ঘনঘটা নাই। অথচ দেখবেন পিঁপড়ার দলেরা যদি কখনো দেখেন মুখের মধ্যে ডিম নিয়ে বড় বড় গাছের দিকে বেয়ে উঠতেছে, অথবা যদি দেখেন কোথাও নিরাপদ জায়গায় দ্রুত তাড়াহুড়া করে পেরেশান হয়ে দ্রুত দৌড়চ্ছে, মনে রাখবেন 72 ঘন্টার মধ্যে বড় রকমের কোনো না কোনো বিপদ হানা দিবে। তার কারণ পিঁপড়া তার ডিম মুখে নিয়ে দৌড়ানো মানে 72 ঘন্টার মধ্যে বড় বিপদ, হয়তো ভূমিকম্প না হয় বড় রকমের জলোচ্ছ্বাস হয়ে বড় ক্ষতি হয়ে যাবে। 72 ঘন্টা আগে চিন্তা করতে পারেন আপনি, মানে 3 দিন। শুধু তাই নয়, এই ছোট্ট পিঁপড়ার মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় এন্টিনা বসিয়ে দিয়েছেন, এমন দামি স্যাটেলাইট বসায় দিয়েছেন, এমন বড় ম্যাগনেট বসিয়ে দিয়েছেন, সেন্সর বসিয়ে দিয়েছেন। 100 কিলোমিটারের মধ্যে
100 কিলোমিটারের মধ্যে যা কিছু বিপদ আপদ আসতেছে সব কিছু তারা এক পিঁপড়া থেকে আর এক পিঁপড়ার কাছে যোগাযোগ রক্ষা করতে পারে। সুবহানাল্লাহ। কত কিলো? 100 কিলো। আমরা একটু পরেই দেখতে পাবো, হিসাবটাও বুঝে নিতে পারবো। একটা পিঁপড়া যখন একটুখানি মিষ্টি পায়, কয়টায় পাইছে? একটাই। সাথে সাথে শেষের লম্বা 2টা পায়ের উপর সে একটু ভর করে, মাথাটাকে দাঁড় করে সোজা হয়ে যায়, আর বাকি 6টা পায়ের মধ্যে ঘষা দেয়, মানে ডায়াল করা শুরু করে দেয়। নাম্বার টেপা শুরু করে, ডিজিট নাম্বার করে 017152899068। যত নাম্বার আছে তার মেমোরির মধ্যে সব বান্ধবীদেরকে, বন্ধুদেরকে, আত্মীয় স্বজনদেরকে খবর দেয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সাথে সাথে ওরা গুগলের ডেস্টিনেশন ঠিক করে ফেলে। ছোট্ট একটা পিঁপড়া, তার মাথা কতটুকু আর তার চোখই বা কতটুকু আপনি দেখুন। আপনি ঘুমানোর সময় মিষ্টি রেখেছেন আপনার বেডরুমে, ওই মায়ের রুম থেকে দেখবেন পিঁপড়া দৌড়ে আসতেছে। এর মানে হচ্ছে কি খবর দিল, কে খবর দিল, একেবারে সুন্দর গুগল ম্যাপের মতো সে মেপে মেপে চলে আসে, কোনো অসুবিধা হয় না। ইটস কল্ড পিঁপড়া। আমি পিঁপড়ার কথা বলছি। কি নূতন সৃষ্টি! মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সুবহানাল্লাহ। আমি সৃষ্টি করেছি, কোনো ত্রুটি পাবে না। লোকেশন যেন ভুল না হয়ে যায়, ডিরেকশন যেন কোনো রকম ভুল না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার মধ্যে এমন একটা ডেস্টিনেশন, এমন একটা লোকেশন দাঁড় করাইয়া দেন, এমন ভুল হয় না। সেই জন্য আল্লাহ তাআলা এখন তো আমরা যখন কোথাও রওনা করি, বিমান চালাই, রকেট চালাই, সেখানে তো ডেস্টিনেশন দেয়, এভাবে চলতে থাকে, রাস্তা দেখাইয়া দেয় গুগল ম্যাপে। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার মাথার ভিতরে এমন সুন্দর ম্যাপ এঁকে দিলেন, শুধু তারা রাস্তা দেখে না, বরং রাস্তায় রাস্তায় ঘেরান দিয়ে যায়, যাতে করে একজনের পর একজন আসতে কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। আপনি পিঁপড়া চলতেছে, আপনি মাঝখানে রাস্তাটা একটু ডলা দিয়ে দিবেন আঙ্গুল দিয়ে, দেখবেন ওখানে এসে আর বিল পাচ্ছে না। এর মানে একজন থেকে আর একজনের সম্পর্কে তারা একেবারে গেঁথে থাকে। এই গেঁথে থাকার সম্পর্কটা কত গভীর তা বোঝার জন্য আপনারা মাঝে মাঝে টেস্ট করে দেখবেন। যখন বন্যায় পানিতে কোনো কোনো অঞ্চল ডুবে যায় না আপনাদের এলাকায়, যখন ডুবে যায় তখন দেখবেন পিঁপড়ার দলেরা একে অন্যের সাথে পা কামড়াইয়ে থাকে, এরপর একটা গোল ম্যাজিক বলের মতো হয়ে যায়। তারপরে সমুদ্রের নদীতে কিংবা ঝড়ে পড়ে তখন দেখা যায় যে তারা ডুবে যায়, ঢেউয়ে আবার ওঠে, এমনি করে করে বলের মতো সাঁতার কাটতেই থাকে, গোল হয়ে থাকে, একে অন্যের সাথে ধরে থাকে, যাতে করে কেউ বিচ্ছিন্ন হয়ে না যায়। বিচ্ছিন্ন হওয়া মানে মৃত্যু, আর জামাতবদ্ধ থাকা মানে কিনার পাওয়া। ইয়াদুল্লাহি আলাল জামাত ফামান সাজ্জা সুজ্জা ফিন্নার। আল্লাহর হাত আছে জামাতের উপরে, কেউ যদি আলাদা হয়ে যাও তাহলে জাহান্নামে পড়ে যায়। একটা পিঁপড়া আলাদা হয় না, একটা পিঁপড়াও আলাদা হয় না। দিনকে দিন, রাতকে রাত তারা ঢেউয়ের তালে তালে আগাতে থাকে, আগাতে থাকে, আগাতে থাকে, এক পর্যায়ে তারা নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জাতির যখন মহা বিপর্যয়, সেই মুহূর্তে বিচ্ছিন্ন হওয়ার চিন্তা মানে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত। অতএব এই মুহূর্তে একে অন্যের পা কামড়াইয়া, হাত কামড়াইয়া ধরে রাখতে হবে, ছাড়বো না। যদি মরি সব একসাথে, আর যখন একত্রে থাকবে তখন মরবে না, বরং কিনার পাওয়াইয়া দেবেন কে? সুবহানাল্লাহ। পিঁপড়া আমাদেরকে এই কথাগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেল। এবার সুলাইমান পয়গম্বরের কথায় আসি। এই যে হাতি, ঘোড়া, উট, গাধা, খচ্চর, পদাতিক বাহিনী, সৈন্য নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন। আপনারা বলুন দেখি, তারা কি আস্তে আস্তে আসতেছে না দ্রুত আসতেছে? দ্রুত আসতেছে। এখন পিঁপড়ার সর্দার যদি এই মাত্র দেখে যদি বলে
ওই তো সুলাইমান আসছে, তাহলে একটা পিঁপড়াও কি বাঁচবে? একটু জ্ঞান দিয়ে বলেন, একটা পিঁপড়াও কি বাঁচবে? বাঁচবে না। কারণ সুলাইমান আলাইহিস সালামের এক কদম ওর যাইতে লাগবে 20 মিনিট। একটা মানুষের এক কদম আর পিঁপড়ার এই এক কদম পার হইতে কত সময় লাগে? 20 মিনিট। তাহলে কত আগে বলা দরকার? 100 কিলোমিটার আগে যখন সুলাইমান পয়গম্বরের সৈন্যবাহিনী, তখনই এই সর্দার বুঝে ফেলছে যে এখনই আমাদের ঘরে ঢোকা দরকার, বাইরে কেউ থাকিস না, তাড়াতাড়ি ঢুকতে থাক। আর সুলাইমান আলাইহিস সালাম কত কিলোমিটার দূর থেকে পিঁপড়ার আওয়াজ পাইলেন? 100 কিলোমিটার দূর থেকে। একজন শাসক কোন আতঙ্কগ্রস্ত বিপদগ্রস্ত ব্যক্তির কান্নার আওয়াজ যদি তার কানে না যায়, শাসক হিসাবে তিনি সফল নন, তিনি ব্যর্থ। সুলাইমান আলাইহিস সালাম হাতের মধ্যে নিলেন পিঁপড়ার সর্দারকে, একটা পিঁপড়াও চারপাশে দেখেন না। তিনি তার বাহিনীকে থামিয়ে দিলেন, ঘোড়া, হাতি, উট, দুম্বা, বকরি, ভেড়া যা ছিল সব থামাইয়া দিলেন। দিয়ে এবার জিজ্ঞেস করতেছেন, ও পিঁপড়ার সর্দার, তুমি তোমার প্রজাদেরকে কি কথা বললা? পিঁপড়া তার ভাষায় কথা বলতেছে নেচে নেচে, তার কারণ সে এখন কার হাতে? একজন পয়গম্বরের হাতের মধ্যে ছোট্ট একটা পিঁপড়া, তার মনে ব্যথা নাকি আনন্দ? চরম আনন্দে সুলাইমান পয়গম্বরকে বলতেছেন, আমি তো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছি, তার কারণ প্রত্যেক প্রজাকে ঘরের মধ্যে নিরাপত্তা দেয়া এবং বাইরেও নিরাপত্তা দেয়া সরকারের কাজ। চিন্তা করেছেন? ঘরের মধ্যে নিরাপদ রাখা সরকারের কি? অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াজআলনা বুয়ুতাকুম সাকানা, নিরাপত্তার জন্য আমি তোমাদের ঘরগুলো দিয়েছি। সারাদিন পরিশ্রম করবা, সারাদিন দায়িত্ব পালন করবা, আর নীরবে রাত্রিবেলা ঘরের মধ্যে সন্তান সন্ততি নিয়ে, স্ত্রী পুত্র মা বাবা নিয়ে যেন আনন্দের সাথে বুক ভরা শ্বাস নিয়ে, মুখে হাসি নিয়ে একটু ঘুমাইতে পারো, আবার ফজরে উঠতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের ঘরগুলোকে নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মানুষ এখন পিঁপড়া বলতেছে নিরাপদ জায়গায় রাখার জন্য আমি বলছি তোমরা ঘরের মধ্যে থাকো। কোথায় থাকবে? ঘরের মধ্যে থাকো। কিন্তু ঘরের মধ্যে থাকার এই আনন্দটুকু যেন কেউ ভোগ করতে না পারে, সেই জন্য কাজ করে ইহুদি চক্র এবং ইহুদির দালাল। সর্বোপরি ইহুদির চিন্তায় যারা লালিত, তারা প্রজাদেরকে ঘরে থাকতে দেয় না, হাজার রকমের মিথ্যা মামলা হামলা দিয়ে ঘর থেকে তাড়াইয়া দেয়। এটা পাইলেন কোথায়? আসেন আমি একটু কোরআন থেকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। আল্লাহু আকবার। কথাগুলো কার? এই আয়াত নাজিলের কারণ বোঝেন। এটা সূরা বাকারার 84 নম্বর আয়াত। সূরা বাকারা বলেন, সূরা আয়াত নম্বর কত? 84। নোট করেন, কোট করেন। আগামী কাল থেকে এই কথাগুলো নিজেরা অনুধাবন করুন। একটা ছোট্ট পিঁপড়া তার জনগণ, তার অধিবাসীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বলছি ঘরের ভিতরে যাও। বাইরে বহির শত্রু বা বহির শক্তিশালী একটি গোষ্ঠী আছে, না বুঝে তোমাদেরকে মেরে চলে যাবে। একজন সরকার প্রধান হিসেবে তোমাদের মৃত্যু আমি এভাবে দেখবো, এটা বরদাস্ত করব না। অতএব তাড়াতাড়ি করে ঘরের ভিতর ঢুকে পড়ো। উদখুলু ফি মাসাকিনাকুম, এইটা হলো দায়িত্বশীল সরকারের কাজ। ঘরের মধ্যে যাও, ঘরে থাকো, নীরবে থাকো।
আর ইহুদিরা কি করলো? আল্লাহ কোরআনে বলেছে যে দীর্ঘ একটি সময় ইহুদিরা জর্দান, মিশর, সিরিয়া এই বিশাল ভূখণ্ড শাসন করত। পরবর্তীতে তাদের হাজার রকমের অপকর্মের ফলে ফেরাউন তাদের উপর প্রভাব বিস্তার করল। 200 বছর পর্যন্ত তারা রোহিঙ্গা হয়ে থাকলো কেবলমাত্র মিশরের মধ্যে। ফেরাউনের পীড়ন এবং অত্যাচারে তারা ছিল জর্জরিত, অথচ তারা ছিল একটা রাষ্ট্র ক্ষমতার মালিক। কি এই লোক আছে নাকি পাবনাতে? এ থামান না কেন আপনারা? কি আছে? এবার শুনুন, এক পর্যায়ে ক্ষমতা হারায় এই ইহুদি গোষ্ঠী আল্লাহর কাছে সমানে কাঁদছে, আল্লাহ একটু ক্ষমতাটা দেন। আর মায়ের খাইতে খাইতে আর পারি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি, দেখি পারো কিনা রক্ষা করো। ওয়াইদ আখাযনা, আমি যখন তোমাদের কাছ থেকে ওয়াদা নিলাম, আখাযনা মিসাকা, যখন তোমাদের কাছ থেকে কি নিলাম? আমি ওয়াদা নিলাম। লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা রাষ্ট্র ক্ষমতায় যাইয়া, শুনতেছেন না আপনারা? রাষ্ট্র ক্ষমতায় যাইয়া লা তাসফিকুনা দিমাআকুম, রাষ্ট্রের জনগণ অন্য মতের, অন্য পথের, অন্য দলের, অন্যের ধর্মেরও যদি হয়, তবুও একটি ভূখণ্ডের মধ্যে যারা বাস করো তারা কেউ কারো রক্তপাত করবে না। একে অন্যকে কোপাইয়া, গুলি কইরা, গুম কইরা, অথবা যে কোনো ভাবেই হোক কেউ কারো রক্তপাত করবে না। এক, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং মিথ্যা মামলা, হামলা, ভয়ভীতি দেখাইয়া এমন পরিবেশ তৈরি করবে না যে তারা বাড়িতে আর ঘুমাইতে পারে না, সন্তান সন্ততির কাছে যেতে পারে না, মা বাবাকে একটু সেবা করতে পারে না, স্ত্রীকে নিয়ে রাত্রি যাপন করতে পারে না। এই রকম কোন পরিবেশ তোমরা করতে পারবে না। সুম্মা আকরারতুম, তোমরা বললে যে হ্যাঁ আল্লাহ আমরা এটা করব, অর্থাৎ তোমার কাছে ওয়াদা দিলাম আমরা স্বজাতির লোকদেরকে হত্যা করব না এবং কাউকে ভয় ভীতি এবং মিথ্যা মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করব না। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে যা করেছো ওয়া আনতুম তাশহাদুন, সে ব্যাপারে ওই বহির রাষ্ট্রের কোন তদন্তকারী সংস্থা, মানবাধিকার সংস্থা কিংবা কোন তদন্তকারী গোষ্ঠীর দরকার নেই। তোমরা যা করেছো তা তো তোমরাই ভালো জানো। ওয়া আনতুম তাশহাদুন, তোমরাই তো ভালো জানো। এটার জন্য বাহিরের লোক তো আনার দরকার নাই, মিডিয়ায় প্রমাণ দেওয়ার দরকার নাই, ভিডিও দেখার দরকার নাই। তোমরা কারে কারে মারছো, কার কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো, কার কার বিরুদ্ধে মিথ্যা রায় দিয়েছো। একজনে অন্যায়কারী 1 লক্ষ মানুষকে মামলা দিয়া গায়েবী বানাই দিয়েছো। যারে পাও তারই তুমি আসামি কইরা ফালাইলা। এলাকায় পুরুষ শূন্য করেছো। রাত্রি বেলায় বাচ্চাগুলো তার বাবাকে কাছে পায় না, মা তার কলিজার টুকরা সন্তানকে কাছে নিয়ে একটুটা ভাত খাওয়াতে পারে না, স্ত্রী তার বিছনায় তার স্বামীকে পায় না, সবগুলাকে ঘর ছাড়া করছো তোমরা। ওয়া আনতুম তাশহাদুন, এজন্য বাইরের কোনো সাক্ষী আনার দরকার নাই, তোমরা নিজেরাই সাক্ষী হিসেবে যথেষ্ট। কে বলতেছেন? এটা বলতেছেন কাদেরকে? আরে কথা বলে না কাদেরকে? ইহুদিদেরকে। এরপর আল্লাহ বলছেন আবার শুনো, সুম্মা আনতুম, এরপরে তোমরা কি করলে? হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, যখনই তোমরা ক্ষমতায় গেলে আর আমি আল্লাহ যখন তোমাদেরকে ক্ষমতার মসনদে বসাইয়া দিলাম, তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমার জাতির মধ্য থেকে যারাই তোমার পথ এবং তোমার মতের ছিল না, তোমার ধর্মের ছিল না, কিংবা তোমার আদর্শ চিন্তায় ছিল না, ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম,
তাদের প্রত্যেকের নামে এমন ভাবে মামলা হামলা করলে, ভয়ভীতি দেখালে শেষ পর্যন্ত ঘর সাইরা দেড় সাইরা তারা পালাতে বাধ্য হইল। এটা আল্লাহর কাছে চরম অপছন্দের কাজ। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, শুধু তাই নয়, তাদের ক্ষেত্রে তোমরা যে কাজটা করলে সেটা ছিল বড় গুনার কাজ এবং সীমা লঙ্ঘনের কাজ। জোরে বলেন, কিসের কাজ? অতএব যারা নির্দোষ মানুষ, তাদের উপরে যারা এই রকম অভিযোগ দেয় যে ঘরেও থাকতে পারে না, বাড়িতেও থাকতে পারে না, এমন অবস্থা সৃষ্টি করে, ওই মানুষগুলো যারা এই কাজ করে তারা প্রকাশ্য গুনাহ এবং সীমা লঙ্ঘনের মধ্যে ডুবে আছে। তারা গুনাহগার। যারা নির্দোষ মানুষ, অন্যায় করেনি অথবা এমন করে রেখেছে যার কারণে বাড়িতে আর আসতে পারে না, এই কাজগুলো যারা করে তারা প্রকাশ্য গুনাহগার। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ। আহারে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া ইন ইয়াতুকুম উসারা, শুধু তাই না, নিজের দেশের মানুষ, নিজের ভূখণ্ডের জনগণ স্বজাতি হওয়ার পরেও তোমরা তাদেরকে এমন ভাবে আদালতের কাঠগড়ায় দাঁড় করাও যেমন করে যুদ্ধবন্দীদেরকে আনা হয়। কাদেরকে? উসারা মানে কি? যুদ্ধবন্দী। যুদ্ধবন্দীদেরকে কেমনে আনে বলেন তো দেখি? যুদ্ধবন্দীদেরকে আনা হয় হলো কোমরের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে শিকল পরাইয়া, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া। আপনারা জানেন কিনা যুদ্ধবন্দীদের কি সম্মানে আনে না এইভাবে আনে? কারণ সে আমার ভূখণ্ডে এসে ভূখণ্ড দখল করতে চায়, আমার সৈনিকদেরকে হত্যা করতে চায়, আমার দেশের জনগণের জানমাল লুণ্ঠন করতে চায়, তার কি কেউ সালাম দেবে নাকি? তাহলে বলুন তো দেখি, আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা ওয়া ইন ইয়াতুকুম উসারা, তোমরা নিজের জাতির ব্যাপারে এমন কাজটা করলে যেটা করা হয় যুদ্ধবন্দীদের সাথে, সেই যুদ্ধবন্দীদেরকে যেমন করে কোমরে রশি পরাইয়া, পায়ের মধ্যে শিকল পরাইয়া, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া আনে, ঠিক সেইভাবে নিজের দেশের লোক, একই জাতির লোক, একই ধর্মের লোকও কোনো কোনো ক্ষেত্রে, একই সিটিজেন, একই দেশি, স্বজাতি স্বদেশীদেরকে যুদ্ধবন্দীদের মতো তোমরা আইন আদালতে হাজির করাও আর মানুষের সামনে উপস্থাপন করো। শুধু তাই না, তুফাদুহুম, এখানেই তো শেষ না, এরপর তোমরা আরেকটা কাজ করতা, সেটা হচ্ছে নিজের জাতির লোকদের কাছ থেকে তোমরা ঘুষ খাওয়া শুরু করে দিলা, ফায়দা নেওয়া শুরু করলো। তুফাদুহুম মানে হচ্ছে এই যে তোমরা যে ধরো তো ধরোই, যে ঠিক আছে রিমান্ডে দিব না 50,000 দিও, অথবা চার্জশিটে নাম দেবো না যে 2 লাখ দেব, এরপরে এই টাকা দিলে এটা দেব না এটা। আরে এইটা কি করলা তোমরা? এটা কি করলে? আল্লাহ আফসোস করে বলছেন, করছোটা কি? এই কি তোমাদের কাজ? নিজ ভূখণ্ডের মানুষদেরকে তোমরা এই অত্যাচারটা কেন করলে? আল্লাহ আফসোস করে বলছেন, ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, আমি আল্লাহ তোমাদের উপর হারাম করেছিলাম যে নিজের জাতির লোকদের উপরে এই ধরনের পীড়ন অত্যাচার আমি আল্লাহ হারাম করে রেখেছি। যারা এই কাজগুলো করে তারা হারামি, হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে আছে, উদওয়ান আল ইসমে, এবং তারা সীমা লঙ্ঘন এবং গুনার কাজে লিপ্ত। আপনি লাফাইতে পারেন, বিশ্বাস করুন, আপনি তৃপ্তির ঢেকুর গুলতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে হ্যাঁ মনে হয় অনেক কিছু করছি, না না, আল্লাহর দৃষ্টিতে এটা গুনাহ, আল্লাহর দৃষ্টিতে এটা অপরাধ, আল্লাহর দৃষ্টিতে সীমা লঙ্ঘন, আল্লাহর দৃষ্টিতে এটা হারাম। আর এই কাজে যারা সাহায্য করে তারাও হারাম কাজ এবং সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, এই কাজগুলো যারা করবে তারা শান্তির ঢেকুর গেলার কোনো কারণ নেই। আমি আল্লাহ তাদের দুনিয়ার জন্য একটা শাস্তি রেখেছি, আখিরাতের জন্য আর একটা শাস্তি রেখেছি। আমার বন্ধুগণ, ভালো করে বুঝুন, কান খাড়া করে শুনে রাখুন, একটা পিঁপড়াও চায় তার জনগণ নিরাপদে বাড়িতে থাকুক, একটা পিঁপড়াও চায় তার জনগণ যেন আহত না হয়, একটা পিঁপড়াও চায় তার মান ইজ্জত নিয়ে তার ঘরের মধ্যে বসবাস করুক। এইটা দেখে সুলাইমান পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে যান। আর
আল্লাহ রব্বুল আলামিন এই দিকে বলতেছেন নিজের ঘরের শেষ জায়গাটুকু মানুষের নিরাপদ জায়গা কোথায়? এই ঘরটুকুকেও যারা আতঙ্কের জায়গায় পরিণত করে দিবে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে কি তোমরা আমি আল্লাহর কিছু কিছু আয়াতকে মান্য করো আর কিছু কিছু আয়াতকে তোমরা অস্বীকার করো? তোমরাও তো আমি আল্লাহর গোলাম বলে স্বীকার করো, কালেমা পড়ে রেখেছো, তোমরাও তো কেউ কেউ নামাজ পড়ো, হজ করো। আবার দেখা যায় আমি আল্লাহ যেই কাজগুলা হারাম করে রেখেছি সেইগুলাকে তোমরা করা শুরু করে দিয়েছো। তাহলে কি তোমরা আমি আল্লাহর কিছু কিছু আয়াতকে মানো আর কিছু কিছু আয়াত নিজের দল এবং মত, নিজের ক্ষমতার বাইরে যাওয়ার কারণে অস্বীকার করো? এই কায়দার নাকি তোমরা? আল্লাহ জিজ্ঞেস করেন, প্রশ্ন করছেন, তাহলে কি তোমরা এই কায়দার লোক নাকি যে নিজের সুবিধা মতো কিছু আয়াত মানো আর আমি আল্লাহ যেই কাজগুলো মুহাররম আমি হারাম করেছি সেই কাজগুলো কইরা তোমরা হারামের মধ্যে ডুবে আছো? তাহলে কিছু কিছু আয়াত মানো আর কিছু কিছু আয়াত অমান্য করো, এই কায়দার পাবলিক নাকি তোমরা? যদি এইটা হও তাহলে আল্লাহ পরিণতি বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। মনে রাখবা, এই ধরনের কোন শাসক প্রশাসন ব্যক্তি কিংবা যদি কোনো এলাকার নেতা খাতা পুলিশ র্যাব গোয়েন্দা হয়ে থাকো, তাহলে মনে রাখবা আমি আল্লাহ বলে দিলাম যালিকা জাযাউন, তাদের জন্য প্রাপ্তি হলো এই যে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য থাকবে শুধুই লাঞ্ছনা, তাদের কোনো সম্মান থাকবে না। 30 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করেন এবং ভাবেন যারা এই কাজগুলো করে যাচ্ছে তারা মানুষের কাছে কি সম্মানিত? বউর কাছে কি সম্মানিত? ছেলেও জিজ্ঞেস করে আব্বা তুমি তো 2 নম্বর, জিজ্ঞেস করে, যাই দেখেন আপনি, আমি বানিয়ে বলছি না। এই কাজের সাথে যারাই জড়িত তারা শুধু লাঞ্ছিত হবে না, বরং চূড়ান্ত লাঞ্ছিত হবে। কারণ এই লাঞ্ছনা কোন হুজুরেরা দিবে না, কোন আলেমরা দিবে না, কোন দল দিবে না, কোন ব্যক্তি দিবে না। এই লাঞ্ছনা নাজিল হয়েছে আল্লাহর আরশ থেকে তোমাদের উপরে। যারা এই আকামগুলো করে বেড়াচ্ছ, যারা এই অন্যায়গুলো মানুষকে অন্যায়ভাবে ঘর ছাড়া করেছো, হত্যা করছো, তাদের উপরে আল্লাহর লাঞ্ছনা নাজিল হয়েছে উপর থেকে। কেউ রেহাই দিতে পারবে না, কেউ রেহাই দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা হবে লাঞ্ছিত। খেয়াল করুন, মরে যাওয়ার পরে কোন ব্যক্তি মরে যাওয়ার পরে লাঞ্ছনা এবং সম্মান বুঝবেন কেমনে? একটুখানি একটা নিদর্শন বলে যায়। কোন ব্যক্তি মারা যাওয়ার পরে রাজধানীর প্রাণ কেন্দ্রে জানাজা হবে, টেলিভিশনে খবর দেখানো হলো, পত্রিকায় জানিয়ে দেওয়া হলো, পাবলিসিটি হলো সমানে। টেলিভিশন গুলো বারবার খবর রিপ্লাই দিচ্ছে। এরপরেও জানা যায় 50 থেকে 60, তার মধ্যে 13 জন মহিলা। আমি ভুল বলছি? আর কোন ব্যক্তি মারা গেল, জানাজা পড়ার জন্য মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে সমানে দৌড়ায়। আহারে, পৃথিবীর কেউ রোধ করতে পারে না, জানে জানাজা পড়তে গেলেও ঝামেলা হতে পারে। এরপরেও দেখা যায় জানাজায় দাঁড়াইয়ে গেছে। বলুন মারহাবা। একটা জায়গায় জানাজা বন্ধ, হাজার হাজার জানাজা এই ভূখণ্ডে হয়, বিশ্বের বাইরেও, দেশের বাইরেও চলতে থাকে। হাজার হাজার জানাজা, কোটি কোটি মানুষেরা প্রাণ খোলা দোয়া, চোখের পানি ছেড়ে কান্দে। বলুন দেখি, যালিকা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনাটা কি জিনিস বুঝতে কি আর বাকি আছে? সম্মান এবং ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে
তোমার সামনে পুলিশ, পেছনে পুলিশ, সামনে র্যাব, গোয়েন্দা, উপর দিয়ে হেলিকপ্টারের নিরাপত্তা দেয়া হতে পারে, সেলিউট দিতে পারে কেউ কেউ, বাড়ি গাড়ির কিছুটা সিকিউরিটি সহ চলার সুযোগ হতে পারে। মনে রাখবা এটা কিন্তু সম্মান না, সম্মান একটা আলাদা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শোনো, যারাই এই কাজগুলা করবা, এই কাজের সাথে যারা জড়িত থাকবা, জালিকা খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের লাঞ্ছনা ছাড়া আর কিচ্ছু থাকবে না। মনে রাখবা, আজকে তোমার রমরমা সুন্দর পলিশ করা গাড়িটা আছে, আগামীকালকে হয়তো এই গাড়িতে চড়ার সুযোগ হবে না, বরং একটা চূড়ান্ত জায়গায় যাবে, তুমি দেখবে রাস্তা দিয়া যাবে, দুই পাশ থেকে জোতা মারা শুরু করবে মানুষেরা, ঠিক কিনা বলে? এমন সময় আসতে পারে, আর এটা নাও যদি হয়, এরপরেও মানুষ হৃদয় থেকে তোমাদেরকে ঘৃণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে তো এইটা গেল, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই দুনিয়ার জীবনের পর মনে রাখবা, এই অপরাধের কারণে নিজের জাতির লোকদেরকে ক্ষমতায়, নিজে থাকার আশায় কিংবা ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায়, অথবা নিজের প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখার আকাঙ্ক্ষায়, অথবা নিজেকে সম্পদশালী সম্মানিত করার আকাঙ্ক্ষায় যদি তোমরা নিজের স্বজাতি এবং স্বদেশীয় লোকদেরকে হত্যা করো আর ঘর ছাড়া করো মিথ্যা মামলা হামলা কইরা, এরপরে যদি তাদেরকে বন্দী করে নিয়ে আসো ওই যুদ্ধবন্দীদের মতো, তাহলে দুনিয়ার জীবনে তুমি শুধু লাঞ্ছিত হবে না, বরং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কঠিন শাস্তির দিকে তোমাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া নিয়ে যাব। এর মানে এই ক্ষমতার অপব্যবহারের কারণে দুনিয়ার জীবনও শেষ, আখিরাতের জীবনও, কথা বলেন না, আখিরাতের জীবনও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার এই সুলাইমান শেষ পর্যন্ত যা করলো, আস্তে করে তিনি পিঁপড়াটাকে নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন আর জিজ্ঞেস করলেন, ও পিঁপড়ারে, প্রজাদের জন্য তোমার মনে হয় খুব বেশি ভালোবাসা? সাথে সাথে পিঁপড়া নেচে নেচে বলা শুরু করে দিল, সুলাইমান পয়গম্বর, শুধু কি আমার ভালোবাসার কথা আপনি বলেন? আপনার ভালোবাসা কি কম? সুবহানাল্লাহ কয় না? আমি ছোট্ট একটা পিঁপড়া, আমি ছোট্ট একটা পিঁপড়া, আমি পিঁপড়ার প্রেসিডেন্ট, আমার ছোট্ট ছোট্ট বাহিনী আমার এই দুর্বল প্রজাদের জন্য নিরাপত্তায় কি বিধান করেছি সেই খবরটাও আপনি রাখেন। আপনার মায়া কি এই পিঁপড়াদের জন্য কম নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী এর জন্য বলেছেন, শোনো, পিঁপড়াগুলারে মারবা না। সুবহানাল্লাহ বলেন। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাতল ওয়াস-সারদ ওয়াদ-দাফদা'i ওয়ান-নামলাতি ওয়াল-হুদহুদ। চারটা প্রাণীকে মারতে যাবে না। এক নম্বর হচ্ছে সারদ নামক একটা প্রাণী, ব্যাঙ, পিঁপড়া এবং হুদহুদ, এই চারটা প্রাণীকে মারবা না। তার কারণ হলো এই প্রাণীগুলো মানুষের কল্যাণের সুসংবাদ দেয়। এই পিঁপড়াগুলো মানুষের উপকার করে, ব্যাঙগুলো মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। পিঁপড়া কি উপকার করে? সবচেয়ে বড় হচ্ছে বিপদের সংকেতটা আপনাকে জানাই। এখন আপনি বলতে পারেন, হুজুর, ঘরের মধ্যে পিঁপড়ার জ্বালায় তো থাকতে পারি না, এখন কি মারবো না পিঁপড়া? হ্যাঁ, মারবেন। মারার আগে একটা দোয়া পড়বেন। নবী নিষেধ করেছেন, মারতে না যাওয়াটাই তো সবচেয়ে আওলা, তাই না? একটা দোয়া পড়বেন, একটু পানি নিবেন, একটা পাত্রের মধ্যে গ্লাসে কিছুর মধ্যে একটু পানি নিবেন, 10 বার দোয়াটা পড়বেন, আইয়ুহান নামলু উদখুলু ফি মাসাকিনাকুম। বলেন, আইয়ুহান উদখুলু ফি মাসাকিনাকুম। এইটা পড়ে 10 বার পরে 10টা ফুঁক দিবেন, এরপর পানিটা ছিটাইয়া দিবেন, এরপর আপনি ঘুমাইয়া থাকবেন। একটা পিঁপড়াও দেখবেন ঘরের বাইরে নেই, সবগুলো তার গর্তের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে পিঁপড়ায় আজও আল্লাহর কথা শোনে, কিন্তু মানুষগুলো বড় হতভাগা, মানুষদেরকে কথা শোনানো যায় না। আমার ভাইয়েরা খেয়াল করুন, সুলাইমান পয়গম্বর
জিজ্ঞেস করলেন, ও পিঁপড়ার সর্দার, তুমি অর্ডার করার পরে তুমি তো আগে চলে যাওয়ার কথা ছিল, তুমি শেষে গেলে কেন? পিঁপড়া জবাব দেয়, নেতা কোনোদিন আগে নিরাপত্তা নেয় না, আগে সব জনগণের নিরাপত্তা দেয়, তারপরই নেতা নিরাপদে যায়। দেখছেন একটা ছোট্ট পিঁপড়া তার নেতৃত্বের গুণাবলী কত। নেতা আগে দৌড়, কর্মীদেরকে সমানে পুলিশে পিটে। এটা নেতা না, নেতা। ঠিক কিনা বলেন? নেতৃত্বের জায়গাটাকে এত সহজ মনে করলে হবে না। ছোট্ট একটা পিঁপড়া বুঝিয়ে দিল, আগে কর্মীদের নিরাপত্তার বিধান করতে হয়, সতর্ক বাণী দিতে হয়, তারপরে শেষবারে নিজের গর্তের ভিতরে লুকাতে হয়। আরে দুনিয়ার বুকে কত সরকার প্রধান আছে যার গাড়িটা বুলেট প্রুফ, গ্রেনেড প্রুফ, ঠিক না? শত কোটি টাকার গাড়ি, সামনে পিছনে 10-12টা করে গাড়ি থাকে, যেই রাস্তায় যাবে আঁকতে কি এত নিরাপত্তা বিধান করা হয়, এত গোয়েন্দা, এত ডিবিডিএসবি লাগাই দেয়া হয়, যাতে করে একটা মাছি উড়ে গেলেও যেন তারা টেস্ট করে দেখে ওর বুকের মধ্যে অ্যাটম বান্ধা আছে কিনা। নিজের নিরাপত্তার জন্য এত কিছু করা হলো, আর সাধারণ জনগণ নিজে একটু ঘরের মধ্যে ঘুমাবে, সেই নিরাপত্তাও যারা বিঘ্নিত করে, এই পৃথিবীতে যাই হোক কমপক্ষে তারা কোনোদিন প্রজার কল্যাণকামী নেতা হতে পারে না। আমি বলে যাই একটা থিওরি, এই পৃথিবীতে যেই সরকার যত বেশি স্বৈর শাসক, যত বেশি জনপীড়নকারী, যত বেশি তাগুতি, যত বেশি অন্যের প্রতি অত্যাচারী, এবং যত বেশি জনগণ নির্দোষ ধর্ম মত এবং বর্ণবাদীদেরকে হত্যা করেছে, তারা বেশি তটস্থ থাকে বিদায় তাদের নিরাপত্তার বেষ্টনীটা তত বেশি মজবুত করে। অতএব কোন সরকার কিংবা সরকার প্রধান নিরাপত্তা দেখি বুঝবেন উনি ভালো সরকার নাকি স্বৈর শাসক। যদি দেখেন নিরাপত্তা সবচেয়ে বেশি নিছে, শত শত হাজার হাজার লোককে লাগিয়েছে শুধু নিজের একটা মানুষের নিরাপত্তার জন্য, তাহলে মনে করবেন এ বেশি বেশি ক্ষতিকারক, অন্যের বেশি ক্ষতি করেছে, না জানি কে আমারে শেষ করে দেয়। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর শাসক, কই তিনি তো নিরাপত্তা নিয়ে কোথাও একটু বিঘ্নিত হতেন না, নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন না। সুবহানাল্লাহ বলবেন না? একা বেরিয়ে পড়তেন, একাই বেরিয়ে পড়তেন রাতের গভীরে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী বেরিয়ে পড়েছেন। অনেক দূর যাওয়ার পরে প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখতেছেন একটা তাঁবুর মধ্যে মিটমিট করে একটা আলো জ্বলে, ভরা পূর্ণিমার রাত। এইদিকে বাইরে একটা যুবক খুব শর্ট, একবার বাইরে আসে আর একবার তাঁবুর ভেতরে যায়, সিভিল ড্রেসে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার সামনে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। লোকটা ওয়ালাইকুম আসসালাম বললেন। হযরতে ওমর উটের পিঠ থেকে নেমে পড়লেন। বাংলাদেশের মতো 115টা রাষ্ট্র শাসন করতেন ওমর একা, সেই ওমর। আর আপনার এখান থেকে টয়লেটে যাওয়ার আগে 2 জন পাঠাইয়া দেখ আবার কেউ আমার জন্য গ্রেনেড পাইতে রাখছে কিনা। খেয়াল করুন, তার কারণ কি? এত ভয়ের কারণ একটাই, সেটা হচ্ছে সে অনেক মায়ের কোল খালি করেছে, অনেক সন্তানকে ইয়াতীম বানিয়েছে, অনেক মানুষকে নির্দোষ জেলের মধ্যে আটকে রেখেছে। ফলে তার ভয়ের শেষ নাই, কোন জায়গা দিয়ে জানে কি হয়েছে। এই ভয়ের কারণ অন্য নয়, বরং নিজের অপকর্মই তাকে ভয়ের সৃষ্টি করতে বাধ্য করেছে। খেয়াল করো, অপরের ক্ষতি করে কেউ নিরাপত্তা পায়নি, কারণ আল্লাহ তাআলাই সিদ্ধান্ত দিয়ে দেন এটা। এবার খেয়াল করেন, হযরতে
আপনি দেখেন আজকে আমেরিকার প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, এদের নিরাপত্তা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এর দ্বারা বোঝা যায় তারা অনেক ক্ষতিকারক বিশ্ববাসীর জন্য, ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ আমাদের দেশ তো ভালো আছে। এবারে আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বললেন, ভাই তোমার কি অসুবিধা? বলল যে আমি চরম একটা বিপদের মধ্যে পড়ে গেছি, আমাকে একটু সহযোগিতা করার মতো কেউ নাই। বলে কি হয়েছে তোমার? বলে যে আমার স্ত্রী আসন্ন প্রসবা, যাচ্ছি বাবার বাড়ির দিকে। আমার শ্বশুর বাড়িটা হলো মদিনায়, মদিনার দিকে যাই। আমার স্ত্রী চাচ্ছে প্রথম সন্তানটা তার মায়ের কাছে থেকে হবে। এটা কিন্তু চায় গর্ভবতী মেয়েরা প্রথম সন্তান মায়ের কাছে থেকে কমপক্ষে, ঠিক না? এখনো 1.5 মাস থেকে 2 মাস বাকি বাচ্চা হওয়ার, কিন্তু এই জায়গায় পৌঁছার পরে আমার স্ত্রীর পানি ফুরিয়ে গেছে, পেটের পানি পড়ে যাচ্ছে, কিছু ব্লিডিং হচ্ছে। আমার স্ত্রী এখন ব্যথায় ছটফট করছে। দায়ী হিসাবে, অর্থাৎ নার্সের যত কাজ আছে সন্তান প্রসবের ব্যাপারে, তার ন্যূনতম জ্ঞান আমার নাই। আমার মন বলতেছে আমার স্ত্রী, আমার সন্তান সবই এখন মারা যাবে। আমার মতো এত বড় বিপদগ্রস্ত মানুষ আর কেউ নাই। সাথে সাথে হযরতে ওমর বললেন, লা তাহজান ওয়াসবির ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। হযরতে ওমর ঘোড়া ছোটালেন বাড়ির দিকে, রাজধানীতে চলে গেলেন। স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে বললেন, তাড়াতাড়ি ওঠো, শীতের রাত, গভীর নিশীথ। হযরতে ওমর তার স্ত্রীকে উঠালেন, অর্ধেক পৃথিবীর স্ত্রী, অর্ধেক পৃথিবীর শাসকের স্ত্রী। ঘুম থেকে উঠলেন, কোনো বিরক্তি নাই। বিরক্তি কেন? কারণ আপনি না বলেছেন আমাকে কালা বোতল মার্কায় ভোট দাও, সেবা করার সুযোগ দাও। বিরক্ত হবে কেন? সেবা করেন, কিন্তু এমন সেবা কইলেন না যে জনগণ মাপ চায়, যে দোয়াও চাই মাপও চাই, তোমার সেবা চাই না। এই কাম করতে যাইয়েন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন শুনতে পেলেন যে সন্তান হবে, আসন্ন প্রসবা, সাথে সাথে তিনি পানি গরম করলেন, খেজুর নিলেন, জলপই নিলেন, আটা নিলেন, রুটি নিলেন, তারপর জব নিলেন, পানি নিলেন, কিছু কেচি নিলেন, সুই নিলেন, সুতা নিলেন, এরপর গামলা নিলেন, বোল নিলেন। এইগুলো নিয়ে নিয়ে খামির জামির সবকিছু নিয়ে আগামী কয়েকদিন খাওয়া এবং সন্তান লালনের জন্য তোয়ালে, রুমাল, বালিশ, কোলবালিশ যা দরকার ছোট ছোট সব কিছু দ্রুত গুছগাছ করে ওমরের সাথে ঘোড়ার পিঠে সওয়ার। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর পাশে স্ত্রীকে নামিয়ে দিয়ে বললেন, তুমি ভেতরে যাও। বাইরে দাঁড়িয়ে আছে এই লোকটি এবং ওমর, দুইজন গল্প করছে। ভাই আপনি আমাকে বাঁচালেন। বলো না, দেখি রেজাল্ট কি হয়। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফুটফুটে একটি পুত্র সন্তান এনে হযরতে ওমরের কোলের মধ্যে দিয়ে বলছেন, এই নিন, আপনার বন্ধুকে আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছেন। হযরতে ওমর নিজের মুখের লালা এনে ছোট্ট শিশুর মুখের মধ্যে দিয়ে বললেন, আল্লাহ তুমি বরকত নাজিল করে দিও, এই শিশুটির জবান দিয়ে তুমি কালেমা তাওহীদের পতাকা প্রচারের সুযোগ করে দিও। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উঠবেন, ঘোড়ার পিঠে সওয়ার হবেন। এমন সময় যুবক পেছন দিক থেকে ওমরের জামাটা টেনে ধরেছে। এক হাত দিয়ে নিজের নবজাতককে বুকের সাথে আলগে রাখলেন, আর এক হাত দিয়ে ওমরের জামাটা টেনে ধরলেন। বলল, বন্ধু, চরম বিপদের দিনে পরম উপকারটি তুমি করেছো। চারপাশে কেউ ছিল না আমার পাশে, আমি মনে করেছিলাম আমার জীবনের স্ত্রী সন্তান সব হারাতে বসেছি। এমন সময় তুমি যেই কাজটি করলে, আমি চিরদিনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ থাকব এবং আমি চাই আমার সন্তানের নাম তোমার নাম দিয়ে রেখে দিতে। তোমার নামটা একটু বলো, আমার সন্তানের নাম তাই রেখে দেব। হযরতে ওমর বললেন, আমার নাম ওমর ইবনে খাত্তাব। যুবক আশ্চর্যান্বিত হলো, বলল, ওমর আপনি কি মুসলিম জাহানের খলিফা ওমর?
বললেন, হ্যাঁ আমি মুসলিম জাহানের খাদেম ওমর। সুবহানাল্লাহ। উনি বলে, খলিফা, আর ওমর বলেন কি? খাদেম। শাসকরা যখন চাবুক নিয়ে জনগণকে পেটানো শুরু করবে, এটা কিয়ামতের আলামত। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুন, পাপিষ্ঠ লোকগুলো জাতির নেতায় পরিণত হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। কোনো ইনসাফ নাই। ইজাত তুকিজাল ফায়ুদ দাওয়ালা, রাষ্ট্রের সম্পদ চুরি করে খায়, এটা কিয়ামতের আলামত। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল নিজের বাবার সম্পত্তি মনে করে সমানে গজব করবে, এটা নবীজির কথা। অত আল্লিম আলী গায়রিদ দ্বীন, ইসলামহীন শিক্ষা ব্যবস্থা চালু করে দিবে। বলে ইলমু ফিল ফুসাক, ফাসিক লোকেরা জ্ঞানীর চেয়ারে বসে যাবে। বলে ইলমু ফি রুজালাতিকুম, অজ্ঞ মূর্খ লোকেরা যখন শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করবে। এগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। এর ফলাফল হবে এই যে অযহরাতিল কায়নাতু ওয়াল মাআজিফু, নাচ গান নর্তকী এরা বেরিয়ে পড়বে। কারণ এই যে শিক্ষা ব্যবস্থা চালু হবে তার মধ্যে থাকবে নাচ গান, পিঠা বানাও, আলুর ভর্তা বানাও, কাঁথা বিছাও, হ্যাঁ এইগুলো। আমি আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি। শিক্ষকতা করতে এসেছে এক মহিলা, প্রাইমারি স্কুলে পড়ায়, হজও করে আসছে, এখন তারে দিয়ে ব্যাংলাপ দেওয়াইতে আছে। শিক্ষকরা দেখছি প্যাং প্যাং করতেছে আর ব্যাংলাপ হইতেছে। শিক্ষকরা একবার বললো না এইটিকে আমি শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হয়েছে। শিক্ষক, তুমি শিক্ষক, তোমারও তো একটা স্বকীয়তা আছে, তুমি বলতে পারছো না কেন? ক্লাস 5-6 এর বাচ্চাদেরকে কি পড়ানো হচ্ছে, মেয়েদেরকে কি পড়ানো হচ্ছে? শিক্ষা ব্যবস্থার ব্যাপারে এই পুরো পরিবর্তন করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হইলাম খাদেম, এই জাতির খাদেম আমি। সাথে সাথে যুবক চোখের পানি ছেড়ে বলল, ওমর, এটাই যদি হয় ইসলাম, আর এটাই যদি হয় ইসলামী শাসকের আমল, আখলাক এবং চরিত্র দায়িত্ববোধ, তাহলে আমি আর খ্রিস্টিয়ান থাকবো কেন? আমাকেও পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে বললেন, শোনো, তুমি যে কাজটি করেছো এটা একটি চমৎকার কাজ হয়েছে। সেটা হচ্ছে জাতীয় নেতৃত্বের জায়গায় তুমি সবার শেষে যাচ্ছ, তোমাকে আমি ধন্যবাদ জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পিঁপড়াগুলোরে তোমরা মারবা না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় কাজ হলো একটি সুসংগঠিত জাতি, দায়িত্বশীল সরকারের কাজ হলো মানুষের নিরাপত্তা বিধান করা। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা বিজয় করলেন, যেই দিন ছিল প্রতিশোধ নেয়ার সবচেয়ে একটা বড় সুযোগ। আপনারা জানেন ৮ম হিজরিতে রমজান মাস, আল্লাহর নবী বললেন, তোমরা যখন নিজেদের ঘরের মধ্যে অবস্থান করবে, তোমাদের ঘরের মধ্যে যারা অবস্থান করবে তাদের উপরে কোনো হামলা করা হবে না, তাদের কোনো অভিযুক্ত করা হবে না। যারা বাইতুল্লাহর কিনারে আশ্রয় নিবে তাদের উপরে কোনো অভিযোগ নাই। এমনকি যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে তাদের জন্য কোনো অসুবিধা নাই। আমার ভাইরা, চরম যুদ্ধের মুহূর্তেও যখন ঘরের মধ্যে আশ্রয় নিলে মানুষের নিরাপত্তা থাকে, সেই মুহূর্তে একটি স্বদেশে নিজের ঘরের মধ্যে যদি থাকার অধিকার না থাকে, এটা বড়ই খারাপ দৃষ্টান্ত। এই কাজটা মুসলমানের নয়, বরং এটা ইয়াহুদীদের চরিত্র। কথাগুলো কে বললেন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমান পয়গম্বর এই কথাগুলো বলতে বলতে একটা পর্যায়ে তিনি পাখির সাথে কথা বলা শুরু করলেন। বলুন মারহাবা। কার সাথে? পাখির সাথে।
হঠাৎ করে তিনি দেখতে পাইলেন চারদিকে বিশাল সৈন্যবাহিনী জড়ো হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পাইলেন তিনি এমন একটা অবস্থায় হুদহুদ পাখিটারে দেখতে পাচ্ছেন না। আল্লাহু আকবার। এবার খেয়াল করুন, হঠাৎ করে তিনি জিজ্ঞেস করলেন, হুদহুদ তুমি কোথায় গেলা? হুদহুদ কিছুক্ষণ পরে সুলাইমান পয়গম্বরের সামনে হাজির। এখান থেকে একটু সামনে যাই, তাহলে আপনি দেখতে পাবেন যে একটা চমৎকার দৃষ্টান্ত যা হুদহুদ পেশ করেছে এবং যে কাহিনীটি তৈরি করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের জিন্দেগিতে আল্লাহ তাআলা, তা এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকবে। এবার খেয়াল করুন, আমি ওই জায়গায় যাওয়ার আগে একেবারে মানবীয় কিছু গুণের কথা আমি আপনাদের কাছে পেশ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা মানুষের ভয় ভীতির জন্য যাবে কেন? বরং ওয়ালা আন আমশি মা আখিল্লি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন ই'তিকাফা ফি হাদিল মসজিদি শাহরা। কেউ যদি কারো উপকার করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, সুবহানাল্লাহ পড়বেন না, উপকার করার জন্য সে পুলিশ হোক, পুলিশ যখন তার ডিউটি পালন করার জন্য ঘর থেকে বের হয়, অফিস থেকে বের হয়, ক্যাম্প থেকে বের হয়, র‍্যাব যখন বের হয়, তখন যদি এই নিয়তে বের হয় যে আমি রাস্তার মধ্যে, মহল্লার মধ্যে, এলাকার মধ্যে, পাড়ার মধ্যে যারা অন্যায় করে কেবলমাত্র তাকে আমি অ্যারেস্ট করব, নির্দোষ মানুষ এবং নিরপরাধ জনগণকে আমি নিরাপত্তা দান করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনকি যে কোনো মুমিন যদি এই আশায় ঘর থেকে বের হয় যে অন্য কারো একটু উপকার করবে, তাহলে মসজিদে নববীর মধ্যে এক মাস দিনের বেলায় রোজা এবং রাত দিন মিলাইয়া ইতিকাফ করলে যে সওয়াব হবে, একটা দিন বের হওয়ার কারণে আল্লাহ তার আমলনামায় তার চেয়ে বেশি সওয়াব দান করবে। আমার কথা আপনাদের বুঝে আসে নাই? আর যদি উদ্দেশ্য থাকে যে অমুক লোককে ধরবো, এরপরে আনবো, পথে ৩-৪টে পিট্টি দেব, মাগো বাবাকে কইবে ৫০,০০০ দেবে, এরপরে আমার প্রমোশন হয়ে যাবে, তাহলে খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাই ইসলাম শিখিয়েছে রাষ্ট্রপ্রধান বের হয়, ওমর বের হয় মানুষের কল্যাণের জন্য, আবু বকর বের হয় মানুষের কল্যাণের জন্য, উসমান বের হয় মানুষের কল্যাণের জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হন মানুষের কল্যাণের জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হন মানুষের কল্যাণের জন্য। তারা প্রত্যেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। আর আপনার ঘর থেকে বের হওয়ার উদ্দেশ্যই যদি হয় বিরোধী দলের লোক এবং মতের লোকদেরকে ধরব আর সমানে পিটাইয়া টাকা আদায় করব, তাহলে এই চাকরি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। একটি জাতির লোকদেরকে নষ্ট করা হচ্ছে, ইসলাম থেকে শুধু দূরে নয়, মানবতা থেকেও দূরে নেওয়া হচ্ছে। আমার কথা আপনার কষ্ট পাচ্ছেন মনে হয়? এবার খেয়াল করুন, তাহলে আমরা ঘর থেকে বের হব মানুষের অকল্যাণ করার জন্য না কল্যাণ করার জন্য? জোরে বলেন, কল্যাণ করার জন্য। এটাই হচ্ছে ইসলাম। আদ-দীনুন নাসিহা। ইসলাম হচ্ছে কল্যাণ কামনা করার নাম। এখন কল্যাণ কামনা করে না, কল্লা কামনা করে। আহা, আল্লাহ নবী, তাহলে আমরা একটা ইতিকাফ, এক মাস মসজিদে নববীতে ইতিকাফ করার সওয়াব পেতে পারি কিভাবে? যদি মানুষের উপকার করার জন্য ঘর থেকে বের হই। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাইল আরমিলাতি ওয়াল মিসকিনা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াল কাইমি লা ইয়ানুম ওয়া কাস-সাইমি লা ইফতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বিধবা অথবা ইয়াতিম অসহায় মানুষের যদি তুমি স্বার্থ সংরক্ষণের জন্য চেষ্টা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর পথে জিহাদ করার মুজাহিদের সওয়াব দান করবে। শুধু তাই না, সারা রাত আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে থেকে ইবাদত বন্দেগী করা লোকের সমান সওয়াব তোমাকে দান করবে। শুধু তাই না, সারা বছর ধরে রোজা রাখলে যেই সওয়াব হতো, সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। শুধুমাত্র নিয়ত, শুধুমাত্র নিয়ত। একজন রাষ্ট্রপ্রধান, একজন প্রশাসক
একজন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী কত সওয়াব পেতে পারেন যদি তিনি একটু ভালো দৃষ্টিভঙ্গি পালন করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সনাইউল মারুফি তাকি মাসারি আল সু। মনে রাখবা, মনে রাখবা, তুমি যদি মানুষের কল্যাণ কামনা করো, কল্যাণ করো, ভালো করো, তাহলে অপমৃত্যু থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। অপমৃত্যু মানে কি? অপমৃত্যু মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট কইরা হাড্ডি একদিকে, পেট আর একদিকে, মাথা আর একদিকে, পরের দিন কুত্তায় মাথা ভাগ করে খায়। এমন অবস্থায় চলে গেছো যেখানে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। অপমৃত্যু, অপমৃত্যু থেকে বাঁচিয়ে দিবে কি বলেন তো দেখি? মানুষের কল্যাণ। গোপনে দান সাদাকা করলে আল্লাহর সব রাগ মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ করেন। সাদাকাতুস সিররি তুতফিউ গাদাব রাব্বি, আল্লাহর গজবকে মিটাইয়া দেয় আপনি যখন গোপনে দান করেন। সুবহানাল্লাহ। ওয়াসিলসিলাতুর রাহিমি তাজিদু ফিল আমর, আর তুমি যদি আত্মীয়তার হক আদায় করো, রক্তের বান্ধবদের যদি খবর দান সাদাকা ঠিকঠাক মতো করো, আপ্যায়ন করো, ভালোবাসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাইরা, এক পর্যায়ে হুদুদ যখন আসলো, আসার পরে সে খবর দিল যে মারিব নামক একটা রাষ্ট্র আছে। শুনতেছেন আপনারা? ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছে বিলকিস নামক এক নারী। সুবহানাল্লাহ। যার বয়স 27 বছর। এরপরে কি করেছে? সেই রানী বিলকিস এমন একটা অবস্থার মধ্যে আছে, সেখানে ধান চালের অভাব নাই। সেই রাষ্ট্রটির মধ্যে আছে পুকুর, নদী, বিলে ঝিলে মাছ, গাভীর বাটে দুধ, খেতে ফল ফসল, গাছে গাছে ফলে ফলে ভরপুর। কিন্তু এই দেশের মানুষ আল্লাহকে সেজদা করে না। ও সুলাইমান পয়গম্বর, সেজদা করে সূর্য দেবীকে। তার কারণ তারা মনে করে এই যে উন্নতি হয়েছে, এই সব কিছু করতেছে সূর্য দেবী। এইটাকে তাওহীদ না শিরক? জোরে বলেন। শিরক। আহারে, এটা না হয় বুঝলাম, কিন্তু মুসলমান কোন সন্তান যখন বলে যে দুর্গা দেবী এই বছর সব কিছু ধ্বংস কইরা দিয়া, নস্যাৎ কইরা দিয়া আমাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসবে, অথবা যখন বলে যে এবার দুর্গা গজে চড়ে আসছে, ফসল এর জন্য বেশি হয়েছে, তখন চিন্তা লাগে যে ইমানের মধ্যে এত ভেজাল, শিরক ঢুকলো কবে? ঠিক না বলে? এটা মুমিনের জন্য বলা কি জায়েজ আছে? এটা যারা দেবদেবী পূজা করে তারা বলবে, তারা বলুক, তারা মুশরিক। কিন্তু মুমিন এই কথা বললে তার ঈমান থাকে না। রানী বিলকিসের বিষয়ে সব শুনে সুলাইমান পয়গম্বর একটা চিঠি লেখছে। চিঠিটা নিয়ে হুদুদ পাখি রওনা করেছে। সুবহানাল্লাহ। ইযহাব বিকিতাবি হাদা فألقه إليهم ثم تولى عنهم فانظر ماذا يرجعون। ও হুদুদ পাখি, তুমি এই চিঠিটা নিয়ে রানী বিলকিসকে দেবা, কিন্তু তুমি ধরা পড়তে পারবা না। আলাদা হইয়া নীরবে এমন জায়গায় থাকবা যে এই জায়গায় তোমাকে যেন দেখতে না পায়। সুবহানাল্লাহ। সকালবেলা এদিকে তাকান, রানী বিলকিস রওনা করেছে। হাতের মধ্যে স্বর্ণের বড় প্লেট, প্লেটের মধ্যে মিষ্টি, মিষ্টান্ন, ফুল, কিছুটা অর্থকড়ি, সব দেবে কাকে? দেবীকে। দেবীর কাছে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে হুদুদ পাখি চিন্তা করলো, এই চিঠিটা আমি কেবলমাত্র রানী বিলকিসকে দেব, অন্য কাউকে দেব না। রানী বিলকিস কত গতিতে হাঁটতেছে এটা সে মাপছে। সুবহানাল্লাহ পড়বেন না? বাতাসের কি গতি আছে তাও সে মেপেছে। কতটুকু উপর থেকে চিঠিটা ছাড়লে বাতাসে ভেসে ভেসে রানী বিলকিসের ঠিক ডান কাঁধের উপরে গিয়ে লাগবে,
এই মাপ দিয়ে তারপর চিঠিটাকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা করার উদ্দেশ্য কি? যে চিঠিটা জমিনে পড়ে গেলে কোনো লাভ নাই, অন্যের হাতে পড়লেও এই চিঠির কোনো মূল্যায়ন হবে না, সরাসরি রানী বিলকিসের হাতেই দেব। তার কারণ রানী বিলকিসে বুঝতে পারবে সুলাইমান পয়গম্বরের মর্যাদা। মর্যাদাবান মানুষ ছাড়া অন্যের মর্যাদা সে বুঝতে পারে। রানী বিলকিস হঠাৎ করে চিঠিটা পাইল, চিঠি পেয়ে বলল, আমি আর সামনে আগাবো না, তোমরা আজকে মূর্তি পূজা করে আসো, আমি একটু বাসায় যাই। সেক্রেটারিয়েটে খুব দ্রুত মিটিং ডাকছে, মিটিং ডেকে তারা বলল, সুলাইমান পয়গম্বরের চিঠি পেয়ে রানী বিলকিস তার মন্ত্রীদেরকে বলছে, আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার মন্ত্রীরা, একটা মহা সম্মানিত চিঠি আমি পেয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠি পাইয়া মুসলমান হইয়া চলে আসো, আর না হলে যুদ্ধের প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ পড়েন। তিন কারণে রানী বিলকিস এই চিঠিটাকে কেতাবুন কারীম মানে সম্মানিত চিঠি বলছেন। এক নম্বর হচ্ছে চিঠি পেয়েছে, কিন্তু কে চিঠিটা দিয়েছে তারে পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় কারণ, এই চিঠির মধ্যে আল্লাহর নাম আছে, বিসমিল্লাহ আছে। তৃতীয় কারণ হচ্ছে এই চিঠির মধ্যে সুলাইমান তার বীরত্বের কথা বলেছেন। কোন ওই আসেন ইসলাম গ্রহণ করেন বহুত ফায়দা হবে এরকম কোনো কথা বলেন, ডাইরেক্ট ইসলামের দাওয়াত দিয়েছেন। এটা পুরুষত্বের একটা সুপুরুষের আলামত। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস, সংক্ষেপে বলি, রানী বিলকিস চিন্তা করলো, যদি আমি ডাইরেক্ট এই চিঠি পাওয়ার পর ইসলাম গ্রহণ করি, তাহলে এই রাষ্ট্রের মধ্যে যারা আছে সবাই আমাকে বলবে কি আমি মৌলবাদী হয়ে গেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, অন্য কাউকেই আমি পাবো না। বরং আমি একটা কাজ করি, আমি চাই আমার রাষ্ট্রের সবাই যেন মুসলিম হয়ে যায়, ইসলাম এবং আল্লাহ তাআলার কথা মানে, নবীর যেন আনুগত্য করে, তারা সবাই যেন উন্নত চরিত্রের হতে পারে। সুবহানাল্লাহ আপনারা বলবেন না? একটা রানী বিলকিস চিঠিটা পাওয়ার সাথে সাথে তিনি একাই ইসলামের দিকে না ছুটে সবাইকে নিয়ে ইসলামের দিকে আসতে চান। আর আমাদের বিলকিসরা সবাই মিলে মুশরিক, মুরতাদ, কাফের বানাইতে চায়। আহা, সুলাইমান আলাইহিস সালামের সাথে রানী বিলকিসের এই চমৎকার আচরণ আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে কবুল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ একজন সরকার প্রধান যদি চায় তাহলে গোটা রাষ্ট্রকে নেক পথে চালাতে পারে, আর যদি তিনি চান তাহলে গোটা রাষ্ট্রকে বদকার, অন্যায়কারী, খুনি, সন্ত্রাসী, জেনাকার, ব্যভিচার, দুর্নীতিবাজ, অস্ত্রবাজ দিয়ে ভরপুর করে দিতে পারে। এই ইচ্ছাটুকু হবে সরকার প্রধানের। কারণ ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা, ফিরআউন তার রাষ্ট্র সরকার প্রধান যখন হয়েছিল তখন গোটা জনগণকে শুধু গোমরাহ করেছে, কোনো হেদায়েতের রাস্তা দেখায় নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এখানে একটা চমৎকার টেকনিকওয়ালা কথা আছে, সেইটুকু বলে আপনাদেরকে নিয়ে দোয়া করে আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। রানী বিলকিস চিন্তা করলো যে আমি যে কাজটা করতে চাই তা হচ্ছে, আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। দেখুন, রানী বিলকিস কি মাঠের মধ্যে মিটিং করছিল? সেক্রেটারিয়েট মানে বিল্ডিং এর মধ্যে, বিল্ডিং এ ওয়াল আছে না নাই? তাই হুদুদ পাখি বাহির থেকে ওই যে ভেতরে কি কি কথা হচ্ছে তাও সে শুনতেছে, এবং কে কি কথা বলতেছে তাও সে দেখতেছে এবং শুনতেছে। এর মানে এত সেন্সর ছিল। এখন তো এটা ইজি, আপনি আমেরিকায় বসে কি কথা বলেন এটা কিন্তু চাইলে বাংলাদেশে বিটিআরসি এটা ইচ্ছে করে রেকর্ড রাখতে পারে। আপনি 10 বছর আগে কি কথা বলছেন তাও সে ট্যাগ করে শুনতে পারে। পারে কিনা? পারে। আর দেখেন, বর্তমানে যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ড্রোন। আমার মনে হয় হুদুদ পাখির এই পরিকল্পনার আলোকে ড্রোন আবিষ্কার হয়েছে। তার কারণ একজন মানুষ, রানী বিলকিস, এই যে শত শত মানুষ নিয়ে এসে মূর্তি পূজা করার জন্য সকালে যাচ্ছে, টার্গেট করেছে কেবল রানী বিলকিসকে, এবং তার ডান কাঁধ বরাবর এই যে মেজারমেন্ট করা,
এই যে কোন গতিতে ছাড়া, বাতাসের গতি কত হবে, ওনার গতি কত, কত উপর থেকে ছাড়লে ঠিক পয়েন্ট মতো পড়বে, এই যে একটা মেজারমেন্ট করা, মাপজোপ করা, এর উপর ভিত্তি করে খুব সম্ভব বর্তমান শাহেদ নামক ড্রোন বলেন, অন্যান্য ড্রোন, যেটা আপনার এই যে কোথায় যেন যুদ্ধ হচ্ছে এখন, ফিলিস্তিন না ইউক্রেনে, মনে হয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যে এই যে ড্রোন গুলা দেয়া হচ্ছে, ইরান দিচ্ছে বলেন বা তুরস্ক দিচ্ছে, আমার মনে ড্রোন গুলো আবিষ্কার হয়েছে ঠিক এই চিন্তার উপর ভিত্তি করে। এবারে আপনি আসেন, সব কিছু শুনে রানী বিলকিস কি কথা বলল। রানী বিলকিস বলল, শোনো। অন্য সভাসদগণ বলল, ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, আমরা অনেক শক্তিশালী, আমরা কারো পরোয়া করি না রানী, তবে অল আমরু ইলাইকি, আপনি যে সিদ্ধান্ত দেন সেটাই আমরা মেনে নেব। রানী বিলকিস এর দ্বারা বুঝতে পারলাম যে রানী বিলকিস খুব ডেমোক্রেটিক ছিল। রানী বিলকিস খুব বেশি আমি কি বলবো, অন্যের সাথে পরামর্শ করে অন্যের মতকে প্রাধান্য দেওয়ার মতো যে একগুঁয়ে নারী যেগুলো আছে, হ্যাঁ, ডান পিটে, এবং যে আমি যা বুঝি তাই সব শেষ, এই যে একটা মানে কঠিন মানসিকতার নারী, সেরকম রানী বিলকিস ছিলেন না। রানী বিলকিস এই জন্য সবার সাথে কি করেছেন, পরামর্শ করেছেন। রানী বিলকিস বললেন, শোনো, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা, মনে রেখো, একটা রাষ্ট্র যদি অন্য কারো ক্ষমতায় চলে যায়, একটা রাষ্ট্র অন্য কারো হাতে যদি চলে যায়, তাহলে দুইটা পরিণতি ওই রাষ্ট্রের ভোগ করতে হয়। কথা বোঝেন নাই? খুব সায়েন্টিফিক কথা, খুব গুরুত্বপূর্ণ সূক্ষ্ম কথা। রানী বিলকিস বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, যদি অন্য কোন রাষ্ট্রের উপরে প্রভাব বিস্তার করে, কিংবা সেই রাষ্ট্রের উপরে যদি তার শক্তি ক্ষমতা প্রয়োগ হয়ে যায়, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে দুইটা রূপ তৈরি হয়, দুইটা সিমটম দেখা যায়। এক নম্বর হলো আফসাদুহা, ওই রাষ্ট্রের মধ্যে চরম বিপর্যয় হয়ে যায়, ব্যাংকের টাকা টুকা লুট হয়ে যায়, স্বর্ণের বার কয়দিন পর দেখবা কি হয়ে গেছে, উদাও হয়ে গেছে, অথবা দেখবা পাথর চুরি হয়ে গেছে, অথবা দেখবা লুটতরাজ শুরু হয়ে গেছে। এমন অবস্থা তৈরি হয়ে যাবে যে আর নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, এমনকি ঘরের বউ পর্যন্ত স্বামীর কথা শুনবে না, এরকম বেতাল হয়ে যাবে। আফসাদুহা, সব জায়গায় দেখবা ফাসাদ সৃষ্টি হয়ে গেছে, কয় টাকার মাল কয় টাকা নিল, কে কত বিক্রি করছে তার কোনো খবর আর থাকবে না। 70 টাকার চাল 84 টাকা 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 20 টাকার লবণ 50 টাকা দিয়ে কিনতে হবে, 25 টাকার সাবান 52 টাকা দিয়ে কিনতে হচ্ছে। কেন এটা দামটা বাড়লো তারও কোনো খবর কারো কাছে থাকবে না, মানুষের জান এবং মালের নিরাপত্তা থাকবে না। আফসাদুহা, চরম ফাসাদ তৈরি হবে। এক, ওয়াজআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা, আরেকটা অবস্থা তৈরি হয়, ওই রাষ্ট্রের সম্মানিত মানুষগুলোকে অপমানিত করা হয়। কয়টা সিমটম? দুইটা, ভালো করে এটা লিখে নেন। একটি রাষ্ট্র তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আবার বলি, একটি রাষ্ট্র তার স্বাধীনতা, সার্বভৌমত্ব চরমভাবে ব্যাহত হয়েছে, তা বোঝার জন্য দুইটা আলামত সামনে আনা হয়েছে। একটা হলো রাষ্ট্রের মধ্যে সব জায়গায় একটা বিশৃঙ্খল পরিবেশ, আর ওই রাষ্ট্রের সম্মানিত মানুষগুলোকে অপমানিত করা। যেই সমস্ত মানুষগুলোকে একবার মুসাফা করার জন্য লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকতো, তাদের হাতের মধ্যে দেখবা চোরের হাত করা পরানো, ডাকাতের রশি পরানো। কোথাও তাদেরকে ইজ্জত দেয়া হয় না, তাদেরকে দেখবে ফাসেক লোকেরা গালিগালাজ করছে, আদালতের মধ্যে তাদেরকে অপমানিত করে কথা বলা হচ্ছে, তাদেরকে তুলে তুলে এমন সব অভিযোগ দেয়া হচ্ছে যা মানুষের শোনার আগে কানের মধ্যে আঙ্গুল দেবে, হায় হায় কি বলে। ওয়াজআলু ইজ্জাতাহুম
আদিল্লা, সম্মানিত মানুষদেরকে কি করা হয়? অপমানিত করা হয়। সম্মানিত মানুষদেরকে অপমানিত করা হয়। আর রাষ্ট্রের মধ্যে সব জায়গায় বিশৃঙ্খলা, তখন মনে করতে হবে এই দেশটার উপরে প্রকৃত সরকারের কোনো কর্তৃত্ব নাই, বিদেশের কোনো ছায়া দ্বারা সে লালিত পালিত হচ্ছে। কথা রেখে গেলাম, চিন্তা করবেন পরে। এবার আসেন, মহিলা চিন্তা করলো, সে তো আমাকে মুসলমান হওয়ার দাওয়াত দিয়েছে নাকি, মহিলা মানুষ তো বুদ্ধি আছে। এবার বলতেছে, শোনো, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। এটা কাজ করো, আমি তোমাদের 10 জনকে হাদিয়া সহ পাঠাচ্ছি, গিয়ে তোমরা একটু টেস্ট করো। তুমি 1 মণ স্বর্ণ নিয়ে যাও, তুমি 50 কেজি হীরা নিয়ে যাও, তুমি জহরত নিয়ে যাও, তুমি পান্না নিয়ে যাও, তুমি চুন্নি নিয়ে যাও, তুমি কোষ্টি নিয়ে যাও, তুমি ইউরেনিয়াম নিয়ে যাও। এইগুলো নিয়ে সুলাইমান পয়গম্বরের কাছে চলে যাও। ওনারাও রওনা করেছেন। কয়জন? একজন না, মন্ত্রীরা, সাধারণ মানুষ তো মন্ত্রী, সবাই মন্ত্রী। মন্ত্রীদেরকে যখন পাঠানো হলো, এইদিকে হুদুদ পাখি উড়ে এসে সুলাইমান পয়গম্বরকে বলছে যে, বাদশাহ, তারা তো আসতেছে আপনার মন জয় করার জন্য। সুলাইমান পয়গম্বর বললেন, কাজ করো, 100 মাইল পর্যন্ত, 100 হাত প্রশস্ত, লম্বা 100 মাইল, এই যে রোডটা আছে, এই রোডটাকে একটা নতুন করে সাজাও। কোথায় আসিফ বিন বরখিয়া, কোথায় জিনেরা, কোথায়? 1 ঘন্টার মধ্যে একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দিয়া এমনি করে করে 100 মাইল পর্যন্ত সাজাই। সুলাইমান আলাইহিস সালামের অর্ডার দিতে দেরি, ওদের কাজ করতে দেরি আছে। আর সোনার উপর কোনো অভাব আছে সুলাইমান পয়গম্বর? সুলাইমান পয়গম্বর ব্যক্তি জীবনে গরিব কিন্তু রাষ্ট্র ধনী। জোরে বলেন, ব্যক্তি জীবনে কিন্তু রাষ্ট্র। আর দুনিয়ায় যারা জালেম শাসক, স্বৈর শাসক, তারা ব্যক্তি জীবনে ধনী, রাষ্ট্রটা ভিক্ষুকে পরিণত করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় কি সম্পদ রেখে গেছেন বলেন? কিন্তু তিনি ইতিহাসে কি ঘৃণিত নাকি মহাসম্মানিত? টাকা পয়সায় একজন রাজনীতিবিদের মাথার ভিতরে যখন টাকা কামানোর ধান্দা থাকে, এই ব্যক্তির চেয়ে ঘৃণিত ব্যক্তি পৃথিবীতে আর নাই। বরং তার কাজ হচ্ছে রাষ্ট্রকে, জনগণকে সমৃদ্ধ করা। নিজের ভাঙ্গা ঘর থাকলেও তিনি ঐতিহাসিক ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে বললেন যে, আমার কাফনের কাপড় আমি নিজে পুরান কাপড় ধুয়ে রেখেছি, নতুন কাপড় দিয়ে কাফন জানানোর কোনো দরকার নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে, ওয়াফাতের আগে বললেন, আয়েশা আমার ঘরে কি আছে? বলল যে 7টা স্বর্ণ মুদ্রা আছে, 2 কেজি জব আছে, আর মাত্র 21টা খেজুর আছে। আল্লাহর নবী বললেন, স্বর্ণ মুদ্রাগুলো সবাইকে দান করে দাও, কারণ আমার ঘরে স্বর্ণ মুদ্রা থাকবে। এই অবস্থায়, যদিও তখন স্বর্ণের দাম কম ছিল, 7টা দিনার অল্পই টাকা সেই সময়, অথচ তখন গরিবের ঘরেও 100, 200, 500 স্বর্ণ মুদ্রা থাকতো। নবী বললেন, সবগুলো গরিবের দান করে দাও, আমার ঘরে একটা স্বর্ণ মুদ্রা বাকি থাকবে। এই অবস্থায় আমি আল্লাহর কাছে হাজির হয়ে কেমনে মুখ দেখাবো? জীর্ণ শীর্ণ ঘর। আর আজকে মেম্বার চেয়ারম্যানের ঘর দেখলেই তো মাথা নষ্ট। শুধু চা খাওয়ার বিল বছর শেষে 400 কোটি টাকা। এরা কি খেয়েছে, কি খাওয়াইছে? 7,000 টাকার মেশিন ঠিক করার জন্য 5.5 লক্ষ টাকা বিল। বালিশ তুলতে 2.5 লাখ টাকা বিল। জাতির কি হবে? জাতির কি হবে? আপনারা সম্মানিত হতে চান, রাস্তায় রাস্তায় ছবি লাগাইবেন, মূর্তি জানাইবেন, তাদের সম্মানিত হওয়া যাবে না। জাতির খেদমতে নিজে দরিদ্র থাকুন, জাতিকে ধনী করুন, দেশকে ধনী করুন। আপনাকে ধনী না, মহা সম্মানিত স্বর্ণের অক্ষরে নাম লিখে রাখবে এই জাতি। ঠিক না বলেন? জোর কইরা জাতির সামনে বারবার ছবি দেখাইয়া কোনো লাভ হয় না, বরং তাতে জাতি বিব্রত হয়। জাতির সম্মানিত করবেন আপনাকে যদি আপনি জাতির জন্য কিছু করে যান। অতএব নিজে ধনী নয়, ভালো শাসক যারা, তারা বিশ্বাস করুন নিজে ধনী হয় না, তারা অন্যকে ধনী বানাই দিয়া যায়। রাষ্ট্র ধনী হলে শাসকের মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার বন্ধুগণ, সাথে সাথে
রানী বিলকিসের 10 মন্ত্রী আসতেছে সুলাইমান পয়গম্বরের কাছে। ওরা দেখতেছে ঘোড়া পা দাঁড়াইয়া থাকে না, একেবারে মসৃণ না, স্বর্ণের আর রূপার পাত দিয়ে বানানো। ওরা সাথে সাথে নামলো, নেমে দেখতেছে হায় এগুলো স্বর্ণ এবং রূপার ইট। আর একজন স্বর্ণ রূপা দিয়ে কেউ কি রাস্তা বানায়? বাংলাদেশে যদি একটা হইতো কি করে? আরে মাটির ইট থাকে না, মেয়া চুরি করে নিয়ে এসি নিয়ে নিচে দিয়ে দেয়, এটা ফ্রিজের নিচে দেয়, ঠিক না? রাষ্ট্রের মাল নিজের মনে করবেন, এই কথা মনে করে তারা নিজে নিয়ে যায়, আমার মনে করেছে। বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, হযরতে সুলাইমান পয়গম্বরে কাজ করলেন। লোকটা সবাই যখন হাজির হলো, কারণ রানী বিলকিসের একটা চিন্তা ছিল, হুজুর তো দাওয়াত দেশে ইসলামের, ঠিক না? জোরে বলেন, দাওয়াত দেশে কি ইসলামের। যদি খাঁটি ইসলামের দাওয়াত হয়, দুইটা টার্গেট করে, তাফসীর ইবনে কাসির লিখেছে, দুইটা টার্গেট করে রানী বিলকিস এই মালামাল পাঠায়। এক নম্বর টার্গেট হলো এই মালামাল দেওয়ার ফলে দেখি সে আমার উপরে কোনো আক্রমণ করবে না, বরং সে তার মতো করে খুশি হয়ে বসে থাকবে, কারণ ব্যক্তিগত ভাবে সে কি পাবে? সম্পদ পাবে। আর দ্বিতীয় হচ্ছে, যদি সত্যিকার সে দায়ী ইলাল্লাহ হয়, তাহলে সে এই সম্পদের আশায় আমার মানে তাওহীদ থেকে সে দূরে যাবে না। রানী বিলকিস মনে করছে হুজুর মানুষ, হাদিয়া দিয়ে যদি কন্ট্রোল করা যায় তাই অসুবিধা কি? তার কারণ হচ্ছে এরকম তো অনেক হুজুর রানী বিলকিসের পাল্লায় পড়িয়া টাকা পয়সা পাইয়া মোটামুটি চুপ হয়ে গেছে আন্দোলন থেকে, আছে না নাই? এই রানী বিলকিসের বুদ্ধি অনেক বিলকিসেরা কিন্তু প্রয়োগ করছে, ঠিক না বলে? আসল হুজুর যদি হয় তাহলে জীবন যাবে, কিন্তু কালেমার পতাকা উড্ডীন করার আন্দোলন থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না। আর যদি কোন ক্রমে হুজুরে হাদিয়ায় যদি টোপ গেলে, তাহলে কোনো ব্যাপার না, এটা হুজুর নাম্বার 2 বেজাইল্লা, ঠিক না বলেন? এই জন্য বহুত হুজুরকে কিন্তু এইভাবে টোপ দিয়ে দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে। এখন 1 নম্বর হুজুর যারা, তারা প্রয়োজনে ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে, জেলের মধ্যে ইন্তেকাল হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এরপরেও তারা পিছপা হচ্ছে না। আর বাইরে থেকে এক বিমা ইয়ারজিউল মুরসালুন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কি কি এনেছো? হীরার গোডাউন যেই চাবিওয়ালা, তাকে ডাকছে, এই হীরার গোডাউনের কোথায় তুমি? জব্বার আলী আসো। আসছে। তুমি এই যে এই হীরার গোডাউন, যেখানে এখনো প্রায় 500 টন হীরা আছে, ওইটা ওর জন্য দরজা খুলে তো যত পারে সব নিয়ে যাও, কিন্তু কালেমার দাওয়াত থেকে এবং ইসলামে ফিরে আসা থেকে তাকে এক চুল পরিমাণ আমি বিরত রাখতে পারবো না, সুযোগ দেব না, আসতেই হবে তাকে। কারণ সব দিলেন আল্লাহ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো অবদানটা কার? আমার আপনার এই হায়াত এবং মৌতের মালিক কে? বলুন তো দেখি, আমার হাড্ডি রক্ত গোশত কে দিয়েছে? এই কণ্ঠস্বর কে দিয়েছেন? আমার বিবেক বুদ্ধি কে দিয়েছেন? আমার লিভার ফাংশন, আমার কিডনি, ব্লাড ভাল্ব, আমার পাকস্থলী, এখান থেকে নিয়ে হাড্ডি গুড্ডি, মজ্জা, যৌবন, জীবন, সন্তান সন্ততি, এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। অতএব যে আল্লাহ রব্বুল আলামিন সবকিছু দিলেন, সেই আল্লাহরে বাদ দিয়ে তুমি মূর্তি পূজা করো, আর আমি সুলাইমানকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশা বানাইয়া রাখবে, আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, আমি তো এখানে ক্ষমতা প্রয়োগ করব, তার কারণ আমি চাই তোমাকে হেদায়েতের পথে আনতে। সুবহানাল্লাহ। সাথে সাথে সবকিছু দেখে ওরা গিয়ে রিপোর্ট করলো, যে মন্ত্রীরা রিপোর্ট করলো, রানী, আমরা যার কাছে গিয়েছি তিনি হচ্ছেন ইসলামের অনুসারী। সুবহানাল্লাহ। সুতরাং তার কাছেই আমাদের নিরাপত্তা। আমাদের এই ছোট্ট রাষ্ট্রটি যদি ইসলামের মধ্যে নিয়ে নেই, তাহলেই আমাদের শান্তি হবে। অতএব তার সাথে যুদ্ধ করার চিন্তা নাই, বরং আমাদের যে সম্পদ আছে তা তার এক কোনায় পড়ে রয়েছে, সম্পদ দিয়ে দরকার নাই। এই লোকটি বড় মজবুত মানুষ, আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। রানী বিলকিস মুস্কি হাসি দিলেন, তারপর তিনি রওনা করলেন এই দিকে। হুদুদ পাখি এই সব খবর বার্তা নিয়ে আবার রওনা করলেন। সুবহানাল্লাহ করেন। রানী বিলকিস আসতেছে কার দরবারে? রানী বিলকিসের আগমন উপলক্ষে হযরত সুলাইমান আলাইহিস সালাম 5টা কাজ আঞ্জাম দেওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ করেন। কয়টা কাজ করেছেন?
আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে কোন এক মাহফিলে এখান থেকেই শুরু হবে ওই 5 কাজ। আজও যদি কোন রাষ্ট্রপ্রধান শুরু করেন তাহলে ওই রাষ্ট্র আরো প্রভাবশালী হবে, সমৃদ্ধ হবে, পাশের রাষ্ট্র তাদের সাথে যোগ হবে। এই কথাগুলো এই জায়গায় রেখে আজকের মতো কথা আমি সমাপ্তি করতে চাই।